বারাসাত ভক্তদের সবাইকে আমার দণ্ডবত প্রণাম। वाञ्छा कल्पतरुभयश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री श्री राधा दामोदर भगवान की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। सीताराम लक्ष्मण हनुमान की जय। श्री श्री गौणिताय की जय। लक्ष्मी नृसिंहदेव भगवान की जय। प्रहलाद महाराज की जय। गिरिराज गोवर्धन की जय। तुलसी महारानी की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। परमाराध्य गुरु महाराज की जय। इस्कॉन वर्तमान गुरु वृंद की जय। हरे कृष्णा। सो आज की আমরা জগন্নাথ আষ্টকম নিয়ে আলোচনা করব। জাস্ট 2 দিন আগে জগন্নাথ রথযাত্রা মহা মহোৎসব আমরা আয়োজন করেছিলাম। আই থিঙ্ক অল ওভার ইসকন, মায়াপুরে আর এখানে আমাদের বিশাখাপট্টনমে। কোভিড নিয়ে একটু ছোটোভাবে করা হলো। প্রতি বছর বিশাখাপট্টনম ইসকনে আমরা খুব গ্র্যান্ডলি করি। এখানে আমাদের 5টা রথ, জগন্নাথের একটা রথ, বলদেবের একটা, সুভদ্রার একটা, গণিতায়ের একটা রথ আর প্রভুপাদের একটা রথ। তো এই কোভিড নিয়ে আমরা পারমিশন ছিল না বলে প্রভুপাদের ছোট রথের ভিতরেই ওই জগন্নাথ বলদেব সুভদ্রাকে বসিয়ে জাস্ট আমাদের মন্দিরে প্রাঙ্গণের ভিতরেই আমরা রথযাত্রাটা আয়োজন করলাম। আর তারপরে ভগবানের 56 ভোগ আর ভজন কীর্তন, খুব আনন্দ হলো। জগন্নাথ আষ্টকম হচ্ছে খুব পপুলার। আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা সবাই জগন্নাথ আষ্টকম গান করেন। এই জগন্নাথ আষ্টকমের রচনা হয়েছিল শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য উনি রচনা করেছিলেন। আর চৈতন্য মহাপ্রভু এটা প্রতিদিন যখন উনি পুরীতে ছিলেন তখন জগন্নাথ ভগবানের দর্শন করার সময় এটা উনি গান করতেন। সেই জন্য আমাদের সব গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। 8টা শ্লোক আছে। আর এমনি প্রতি একটা ইসকন মন্দিরে এটা গান হয়, কিন্তু আজকে যদি আমরা এক একটা শব্দ নিয়ে আলোচনা করব আর ওটাকে বুঝতে চেষ্টা করব, তাহলে যখন আমরা গান করব একটু ভাব দিয়ে গান করতে পারবো। যান্ত্রিকভাবে না করে একটু ভাব দিয়ে সেটা আমরা গান করতে পারবো ভগবানের সামনে। তো প্ল্যানটা হচ্ছে এরকম, আমি এক একটা প্যারাগ্রাফ গান করব আর তারপরে এক একটা শব্দ নিয়ে আলোচনা হবে। তো সর্বপ্রথম আমরা জগন্নাথ স্বামীর একটা মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করি আর তারপরে আমরা আরম্ভ করব। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। देव देव जगन्नाथ प्रपनर्थि विनाशना त्राहि मां पुण्डरीकाक्षा पतितां मां भवसागरे। जय देवी भक्तिदात्री प्रसिद्धा परमेश्वरी। जय देवी सुभद्रा त्वां सर्वेषां भद्रदायिने। नमस्ते तु हलग्रामा नमस्ते मूसलायुधा नमस्ते रेवती कांता नमस्ते भक्तवत्सला। सुदर्शन महाज्वाला कोटिसूर्य समप्रभा अज्ञानातिमिरान्धानां वैकुण्ठ पथप्रदर्शका। नीलाचलनिवासाय नित्याय परमात्मने सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। সো আমরা এখন আরম্ভ করব। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করাবো মুদা ভীরি নারী বদন কমলাস্বদা মধুপ রমা শম্ভু ব্রহ্মামর पति गणेशार्चित पादो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवातु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवातु मे। तो এখানে প্রথম লাইনে বলছে কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করাও। কদাচিৎ সংস্কৃতে বলা আছে আগে কোনো দিন,
কোনো দিন আগে আপনি তো বৃন্দাবনে ছিলেন, সেটা এখানে চৈতন্য মহাপ্রভু। আমরা যে আজকে পুরো আলোচনা করব চৈতন্য মহাপ্রভুর মনের মধ্যে কী ভাব আছে যখন ইনি এটা গান করছে, সেটা নিয়ে আমরা বুঝতে চেষ্টা করব। তো এখানে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দেখে বলছে, আগে তো আপনি এখানে ছিলেন না, আগে আপনি কোথায় ছিলেন? তো বলছে কদাচিৎ কালিন্দী তট, কদাচিৎ কোনো দিন আগে আপনি কোথায় ছিলেন? কালিন্দী, কালিন্দী তট। কালিন্দী মানে যমুনা। আমরা সবাই জানি কালিন্দী, যমুনা দেবীকে কালিন্দী বলা হয়। কালিন্দী বলা হয় কেন? কালিন্দী বলা হয় বলে কালিন্দী শিখর থেকে, কালিন্দী পর্বত থেকে উনি আবির্ভাব হচ্ছেন, সেজন্য কালিন্দী বলা হয়। কিন্তু অনেক বৈষ্ণবাচার্য বলে না না, ওনার নাম কালিন্দী সেজন্য হয়েছে যেহেতু কালো কালো কৃষ্ণা ও যমুনার ভিতরে স্নান করে যমুনাকে কালো করে দিয়েছে, সেজন্য ওনার নামটা কালিন্দী হয়ে গেছে। কেউ বলছে না না, কালিন্দী নাম কেন হয়েছে? যেহেতু যারা যমুনার জলে স্নান করবে তাদের কলির প্রভাব হবে না, তাদের জীবনে কলি তাদেরকে ছুঁতে পারবে না, সেই জন্য তাকে কালিন্দী বলা হয়। তো এখানে চৈতন্য মহাপ্রভু বলছে কদাচিৎ, হতে পারে কোনো দিন আগে আপনি এখানে ছিলেন না। আপনি কোথায় ছিলেন? কালিন্দী তট। কালিন্দী তটে কি আছে? বিপিন, বিপিন মানে একটা ওয়ান। কালিন্দী তটে কোন ওয়ান আছে? বৃন্দাবন। তো বলছি কদাচিৎ আপনি কিছুদিন আগে কালিন্দী তটে ছিলেন, ও বৃন্দাবনে ছিলেন, আর ওখানে আপনি কি করছিলেন? সঙ্গীত করাবো। সঙ্গীত মানে আপনি আপনি বেনু, আপনার যে মুরলি, আপনার যে বেনু, সে বেনুটা আপনি বাজাচ্ছিলেন। সঙ্গীত, ভগবানের সঙ্গীত মানে ওটাই। বৃন্দাবনে উনি কী সঙ্গীত করতেন? তো বলছে আপনি সঙ্গীত করাবো। তো আচ্ছা, আগে আপনি কালিন্দী তটের কাছে বনে বৃন্দাবনে ছিলেন, ওখানে আপনি বেনু গান করছিলেন, তারপরে কি হলো? তারপরে লাইনে বলছে মুদাভীর নারী বদন। যখন আপনার বেনু গানটা শুনেছে তখন মুদাভীর নারী, যে বৃন্দাবনে যারা স্ত্রীগুলো ছিল তারা সবাই মধ্যরাত্রি যদি ভগবানের বেনু গান শুনে তাহলে সব কিছু ছেড়ে চলে আসছিল আপনার কাছে। আর কমলা সদা মধুপা বলছে, যখন এই মুদাভীর মানে, মুদা মানে আনন্দ। তো বলছে যখন এই গোপীরা আপনার বেনু গান শুনতেন তখন ওরা এত আনন্দিত হয়ে যেতেন, মানে মনে হচ্ছে যেরকম একটা পদ্ম ফুল যখন সূর্যের কিরণ পদ্ম ফুলের উপরে পড়ে তখন পদ্ম ফুলটা বিকশিত হয়, খুব সুন্দর দেখতে, মানে ফুটে দেখতে খুব সুন্দর লাগে। তো বলছে যে এই যে মুদাভীর নারী, এই যে বৃন্দাবনের মাতাজিরা, এই যে গোপীরা, এই যে বৃন্দাবনের স্ত্রীরা, ওরা আপনাকে না দেখে তো একদম মানে যেরকম একটা ফুল যদি মানে মুরঝা হয়ে গেছে, মানে কি বলে, ফুল একদম যদি ডাল হয়ে গেছে তখন কীরকম হয় সেরকম হয়ে যায়, কিন্তু যখন আপনাকে দেখে তখন ওরা একদম বিকশিত হয়ে যায়। তো বলছে মুদাভীর নারী বদনম, এত খুশি হয়ে যায়। ভগবানের সাথে গোপিকাদের যেরকম সম্বন্ধ, ভগবানকে ওরা না দেখতে পারে, ওরা মৃত শরীরের মতন, কিন্তু যখন ভগবানকে দেখে তখন ওদের ভিতরে একটা জীবন চলে আসে। তো মুদাভীর নারী বদন, আপনার গান শুনে, আপনার বেনু গান শুনে ওরা ছুটে আসে আপনার কাছে, আর আপনাকে দেখে ওরা একদম প্রফুল্লিত হয়ে যায়, একদম আনন্দিত হয়ে যায়। আর তারপরে কি বলছে, কমল মতন হয়ে যায়, ফুলের মতন। তারপর বলছে আস্বাদ মধুপা, আস্বাদ মধুপা। আর আপনি কি করেন? যখন ওরা এত আনন্দিত হয়ে আপনার কাছে যখন ছুটে আসে তখন একটা মধুপার মতো, মধুপা মানে বাংলাতে বলে মৌমাছি, ও মৌমাছি যেটা মানে হানিবি মৌমাছি, ও মৌমাছি কি করে একটা ফুলের কাছে গিয়ে ও ফুলের মধুটা আস্বাদ করতে চেষ্টা করে, সেরকম আপনি যখন এই কমল মতন যে খিলে, কমল মতন সুন্দর যে বৃন্দাবনের স্ত্রী, বৃন্দাবনের গোপীরা আছে, ওদেরকে দেখে আপনি ওদের স্বাদ নিচ্ছেন, আনন্দ নিচ্ছেন আপনি। তো যখন আমরা এই কথাগুলো শুনবো তখন আমাদের মনে হবে যে কার ব্যাপারে কথা বলছে, মানে এটা কর্মী কথা মনে হচ্ছে, যে একটা কোনো ছেলে মধ্যরাত্রি বনের ভিতরে কোনো গান বাজাচ্ছে আর স্ত্রীরা ওখানে চলে আসছে, আর স্ত্রীরা ওকে দেখে খুব খুশি হয়ে যাচ্ছে, আর তারপরে ও স্ত্রীদেরকে দেখে খুব আনন্দিত হয়ে যাচ্ছে। তো কার ব্যাপারে কথা হচ্ছে? এটা কোনো এটা যারা মেয়েবাজি করে তাদের কার ব্যাপারে কথা হচ্ছে এখানে? সেই জন্যে সাথে সাথে শঙ্করাচার্য তৃতীয় লাইনে বলে দিচ্ছে, দেখা হয় আমরা কোনো সাধারণ ছেলের কথা বলছি না, আমরা যার কথা বলছি সে হচ্ছে ভগবান। তো এখানে বলছে রমা, শম্ভু, ব্রহ্মা, অমরপতি, গণেশ, যাদের পাদপদ্মর পূজা করে সেবা করে তার ব্যাপারে আমরা কথা বলছি। আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং করবে না, কারণ অনেক সময় বাইরের জগতে তারা বুঝতে পারে না রাসলীলা
জিনিসটা ভগবান আর গোপীদের সম্বন্ধে ওরা বুঝতে পারে না। ওরা ভগবানকে একটা সাধারণ মানে ভগবানের সাথে কম্পেয়ার করে যে উনি কীভাবে এরকম অন্য লোকের স্ত্রী, অন্য লোকের মেয়েদের সাথে কিভাবে উনি এরকম কথাবার্তা করতে পারতে। কিন্তু এখানে বলছে যে উনি সাধারণ পুরুষ না। এই যে গোপীদের সাথে উনি রাস করছেন, এই গোপীরা ভগবানের শরীরের থেকেই প্রকট হয়েছে, তো ভগবানের শরীরের অঙ্গ। তো আমি যদি আজকে আমার হাতের সাথে খেলা করব, যেটা করবো সেটা আমার ইচ্ছা, এটা আমার নিজের হাত। যেরকম আমরা হচ্ছে সবাই ভগবানের সৃষ্টি, যদি ভগবান আমাদের সাথে লীলা করবে সেটাতে কোনো মানে এটা মরালি ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই। তো এটাই বলছে রমা শম্ভু। রমা মানে হচ্ছে লক্ষ্মী দেবী। তো আমরা দেখি তো প্রতি একটা ছবিতে বৈকুণ্ঠেতে লক্ষ্মী কি করে, ভগবানের পাদ সেবা করে। যেই লক্ষ্মী জন্য আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, যেন লক্ষ্মী আমাদের বাড়িতে আসে। লক্ষ্মীর একটা কৃপা জন্য দেবতারা লক্ষ্মীর পিছনে, আর ওই লক্ষ্মীটা কি করে, ভগবানের পাদ সেবা করে। তারপরে বলছে শম্ভু। শম্ভু মানে শিব। আমরা জানি যে শিব কি বলে, যে ও প্রতি মিনিট ভগবানের নাম জপ করে। যেরকম ভীষ্ম যখন উনি বানশাইয়াতে ছিলেন, তখন উনি বিষ্ণু সহস্র নাম মানে বিষ্ণুর 1000 নাম বলেছিলেন। সেইভাবেই শিব ভগবান যে আছে, উনি শিব ঠাকুর উনি 1000 মানে গোপাল সহস্র নাম রচনা করেছিলেন, যেখানে ভগবান গোপালের আলাদা আলাদা নাম উনি উচ্চারণ করতেন। তো শিব যেনার পূজা করে, লক্ষ্মী দেবী যেনার পূজা করে। তারপরে বলছে ব্রহ্মা, 4 মুখ ব্রহ্মা যে পুরো জগতের সৃষ্টি করেছে, সে ভগবানের পূজা করে। তারপরে বলছে অমরপতি। অমরপতি ব্রহ্মা ভগবানের অর্চনা করে, পূজা করে। তার প্রমাণ কি আছে? তার তো আমরা প্রতিবারে গাই তো, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্ম সংহিতা যে সৃষ্টি করেছে, রচনা করেছে ব্রহ্ম সংহিতা, সেখানে বারবার বলছে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দ হচ্ছে আদি পুরুষ, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন ভগবান, আর আমাদের গোবিন্দম আদি পুরুষম, ওনাকে আমরা প্রণাম করছি। সো ব্রহ্মা ওনাকে প্রণাম করছে। তারপরে অমরপতি। অমরপতি মানে ইন্দ্র। অমরপতি কেন বলা হচ্ছে? অমরাবতীর যে রাজা অমরপতি, সে ভগবানের পূজা করছে। তো রমা, লক্ষ্মী দেবী, শম্ভু, শিব, ব্রহ্মা, অমরপতি। তারপরে বলছে সে অমরপতির একটা খুব সুন্দর কাহানি আছে। ইন্দ্র, চন্দ্র, বায়ু, অগ্নি, কুবের, সব যে 33 করোড় দেবতা আছে, ওরা জগন্নাথকে এত ভালোবাসে, ওরা জগন্নাথের দর্শন করতে চায়, জগন্নাথ মন্দিরে এখনও আসে। এখনও বলা হয় যে যখন রাত্রে 3 ঘন্টার জন্য জগন্নাথ মন্দিরটা বন্ধ করা হয়, তখন এই দেবতারা সবাই ওখানে আসে আর ভগবানের পূজা করে। তো একবার ইন্দ্র জগন্নাথ মন্দিরে এসেছিল দিনের বেলায় গেছে আনন্দ বাজারে। আর ও তো মানে ইন্দ্রর মতো আসে না, একটু বেশভূষা চেঞ্জ করে এসেছে। আনন্দ বাজারে যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, সেখানে বলছে ঠিক আছে একটু রাইস প্যাক করো, ডাল প্যাক করো, একটু সবজি প্যাক করো। সব প্যাকিং হয়ে গেছে। তারপরে পান্ডা বলছে হ্যাঁ ঠিক আছে, এলো প্রসাদ, 1000 টাকা দো। এখন ইন্দ্রের কাছে তো এই ভৌতিক জগতের যে টাকা সেটা নেই। বলছে টাকা মানে কি? বলছে না পয়সা তো দিতে হবে। তো এখন আর ইন্দ্র ভাবছে আর এর সাথে তর্কি করলে ভালো হবে না, ওখান থেকে ছুটে পালিয়েছে। আর এই পান্ডা তো ছাড়বে না, জগন্নাথপুরীর পান্ডারা তো একদম ও পিছনে ছুটছে। বলছে আরে পয়সা না দিয়ে কোথায় চলে যাচ্ছেন, পয়সা না দিয়ে কোথায় চলে যাচ্ছেন? আর এই ইন্দ্র ছুটছে। আর শেষে যখন অনেক দূর চলে গেছে, সমুদ্রের কাছে চলে গেছে, আর দেখছে যে পিছনে কেউ নেই, তখন ইন্দ্র টার্ন হয়ে বলছে কি দরকার, আমার পিছনে কেন তুমি ছুটছো? বলছে আমার কিছু লাগবে না, পয়সা লাগবে। তখন বলছে দেখো আমি ইন্দ্র, স্বর্গ থেকে এসেছি ভগবানের প্রসাদ করতে জন্য। তো ওখানে পান্ডাটা বিশ্বাস করতে পারছে না। তারপরে দেখছে যে হাতি, ইন্দ্রর যে হাতি ঐরাবত, ও ওখানে একদম নেমেছে। আর তারপরে ইন্দ্র ঐরাবতের উপরে চাপছে আর ওখান থেকে চলে যাচ্ছে। তো এখনও ওই জায়গাটাকে বলা হয় স্বর্গদ্বার, যেখান থেকে ইন্দ্র মানে ওই জগন্নাথের প্রসাদ নিয়ে একদম পালিয়েছে ঐরাবতের উপরে বসে। আর এখনও বলা যায় যে মানে ওখানে স্থানীয় লোকেরা বলে যে এখান থেকে স্বর্গ যাওয়া যায়, কি যেহেতু ইন্দ্র এখান থেকে স্বর্গে গিয়েছিল। তো সবাই মানে জগন্নাথের প্রসাদের জন্য ব্যাকুল হয়ে যায়। তো বলছে রমা, শম্ভু, ব্রহ্মা, অমরপতি আর গণেশ। মহারাষ্ট্রতে তো গণেশকেই ভগবান মানে সবাই, কিন্তু এখানে আমরা জগন্নাথপুরীতে কি দেখি, গণেশ তো ভগবানের পিছনে বসে আছে। ও
ও একটা সুন্দর কথা আছে তো পুরুষোত্তম দেবে কীভাবে ও পুরুষোত্তম দেব কাঞ্চি মহারাজ সাথে যুদ্ধ করে আর কাঞ্চি মহারাজ সাথে শর্ত রাখে যে যদি আমি হেরে যাব তাহলে আমার ইষ্টদেব জগন্নাথ আপনার গণেশের পিছনে বসবে, আর যদি আপনি হেরে যাবেন তাহলে আপনার গণেশ আমার জগন্নাথের পিছনে বসবে। আর তারপর আমরা জানি এই গল্পটা কীভাবে জগন্নাথ আর বলদেব ওরা একটা সৈনিকের রূপ নিয়ে কাঞ্চি রাজাকে ওরা মানে কাঞ্চি রাজার সাথে ওরা যুদ্ধতে ওরা জিতে যায়, আর তারপরে কাঞ্চি রাজা ওনাদের গণেশকে জগন্নাথপুরীতে দিয়ে দেয়। আর এখনও যখন আমরা জগন্নাথপুরী দর্শন করতে যাই তখন আমরা কাঞ্চি গণেশকে দেখতে পারি ভগবানের পিছনে আছে, জগন্নাথের পিছনে। আর গণেশ না, ওখানে তো সবাই ভগবানের থেকে মানে কি বলে একাদশী দেবীকে ওখানে বেঁধে রাখানো হয়েছে। তো বলছে রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশ অর্চিত পাদ অর্চনা করে, কার অর্চনা করে? আপনার পাদপদ্মর অর্চনা করে। সেখানে খুব সুন্দর বলছে কদাচিত কালিন্দী তট বিপিন সঙ্গীত করাও। কিছুদিন আগে আর তার এখানে যখন আপনি আসলেন তার আগে আপনি কোথায় ছিলেন ঠাকুর? আপনি বৃন্দাবনে ছিলেন, কালিন্দী তটের কাছে ছিলেন, ওখানে আপনি বেণু বাজাতেন, আপনার বেণু শুনে গোপিকারা ওখানে ছুটে আসতেন, আপনাকে দেখে গোপিকারা খুব আনন্দ পারাবাসতে থাকতেন, আর গোপীদের সুন্দর মুখমণ্ডলের আপনি আস্বাদন করতেন। আর আপনি হচ্ছেন এরকম এক মানে আপনি হচ্ছেন এত মহান এত উত্তম যে আপনার লক্ষ্মী দেবী শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশ আপনার পাদপদ্মর পূজা করে। সেই জগন্নাথকে আমি বলছি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবা তুমি। এই ও জগন্নাথকে আমি আমার নয়ন পথে দেখতে চাই, কিংবা আমি বলছি ঠাকুরকে যে যেন আপনি সবসময় আমার নয়ন পথে থাকবেন, কিংবা আমি যেখানে দেখি সেখানে যেন আমি আপনাকে দেখতে পারি, আপনি যেন সবসময় আমার নয়ন পথে থাকবেন। তো এখানে একটা খুব সুন্দর কথা আছে জগন্নাথ স্বামী। জগন্নাথকে এখানে বলা হচ্ছে স্বামী। স্বামী মানে কে? স্বামী মানে যে আমাদের রক্ষা করে, স্বামী মানে যে আমাদের রক্ষা করবে। সো এখানে কি কোন রকম রক্ষার কথা বলছি? আমরা বলছি জগন্নাথ স্বামী, যে পুরো জগতের সবার রক্ষা করবে, ওই জগন্নাথ স্বামীকে আমরা আজ প্রার্থনা করছি। সো স্বামী মানে যে রক্ষা করে। সো কার রক্ষা? আমরা ভগবানকে বলছি যে আপনি যখন পুরো জগতের রক্ষা করছেন, জগতের মধ্যে আমি তো আছি একটা জীব, আমারই রক্ষা করেন। আর যারা একটু ভৌতিক জগতের সাথে একটু আসক্তি বেশি আছে তারা হতে পারে আরেকটা লেভেলে ভগবানকে প্রার্থনা করছে, মানে ওরা বলতে চাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমাকে দুঃখ থেকে রক্ষা করেন, মানে আমরা কি চাই জগতে যে যেন আমাদের জীবনে কোনো দুঃখ না হয়। তো যদি সেভাবে যদি কেউ প্রার্থনা করছে তাহলেও ঠিক আছে, যে যদি ভগবান আমাদের নয়ন পথে থাকবে তাহলে দুঃখ কোথায়? দুঃখ হচ্ছে যেহেতু আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, ভগবান যখন আমাদের নয়ন পথে নেই তখনই তো দুঃখ আসছে। যার নয়ন পথে ভগবান আছে তার কি দুঃখ হবে? আচ্ছা, আরেকটা রকম এটাকে বোঝা যায়, যদি আমরা কিছু পূর্বতে পাপ করেছি, সো এই পূর্বতে যেটা পাপ করেছি সেটা নিয়ে তো আমাদের এখন দুঃখের অনুভব করতে হচ্ছে। কিন্তু যদি কেউ ভগবানকে নিজে নয়ন পথে রাখবে তাহলে তো পূর্বর যেটা পাপ করা আছে সবগুলো তো পড়ে যাবে, তাহলে তো আর পাপের কোনো ফল থাকবেই না, তাহলে আমাদের জীবনে আনন্দেই থাকবে। সেই জন্য ভক্ত বলছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমার নয়ন পথে আপনি থাকবেন। আচ্ছা, ভগবান যদি আমাদের নয়ন পথে থাকে তখন কি হবে? ভয় চলে যাবে। সব থেকে বড় ভয় এই বিশ্বতে আছে সংস্কৃতের ভয়। সংস্কৃতের ভয়াত মানে আপনি দেখেন গোপী গীতে গোপিকারা একটা খুব সুন্দর শ্লোক বলছে, ওরা বলছে বিরাচিতা ভয়ম বৃষ্ণিধুর্যতে চরণমীয়ুষাম সংস্কৃতে ভয়াত করসরোরুহম কান্তকামদাম শিরসি দেহিনা শ্রীকরাগ্রহম। বলছে ঠাকুর আমাদের যে ভয় আছে ওটা হচ্ছে সংস্কৃতের ভয়াত। ভক্তের ভয় কি থাকে? যারা উত্তম ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, যারা ওদের ভয় এই ভৌতিক জগতের সমস্যাগুলো না, ওদের ভয় এই ভৌতিক জগতে যে আদিদেবিক আধ্যাত্মিক আদি ভৌতিক, ওদের ভয় করোনা না,
ওদের ভয় যে আমার টাকা পয়সা ঠিকভাবে আছে কি না, ওদের ভয় আমার স্বাস্থ্য ভালো আছে কি না, ওদের ভয় যে আজকে বৃষ্টি পড়বে না, তো ওদের ভয় আমাদের আত্মীয়গুলো ভালো থাকবে কি না, এইগুলো ওদের ভয় না, সংস্কৃতির ভয়। একটা ভক্তের কি ভয় থাকে, যদি আমি ভগবানকে ভুলে যাব, যদি আমার ভগবানের বিস্মৃতি হয়ে যাবে, তাহলে আমি এই সংসারে থেকে যাব, আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চক্করতে ঘুরতেই থাকবো। সেটা নিয়ে ভক্তর খুব ভয় যে আমি যেন ভগবানে না ভুলতে পারি, 1 মিনিট জন্য আমার যেন ভগবানের বিস্মৃতি না হয়। সেই জন্য ভক্ত ভগবানের কাছে কী চায়, ও ঠিক আছে আমি কীট জন্ম হও যথা তুব দাস, বাহির মুখ ব্রহ্মা জন্মে নেই আস। ঠিক আছে, আমাকে ভগবান ঠাকুর আমাকে যে কোনো পরিস্থিতিতে আপনি ঢালবেন, আমি আপনার কিছু ফিরিয়াদ করব না, কমপ্লেন করব না, কিন্তু যেন আমি ভগবানকে না ভুলে যাই, যেন আমার বিস্মৃতি না হয়, প্রতি পরিস্থিতিতে যেন আমি আপনাকে মনে রাখতে পারি, অতটুকুই চাই ভক্তরা। তো এখানে এটাই বলছে জগন্নাথ স্বামী, স্বামী মানে একটাই রক্ষা দরকার ভক্তকে, যেন আপনি সবসময় আমাদের হৃদয়ে আর আমাদের পথে, এক্সটার্নাল আর ইন্টারনাল, বাহের রূপে আমার চোখে যেন সবসময় আপনাকে দেখতে পারি, আর মন ভিতরে, হৃদয়ের ভিতরে যেন সবসময় আপনাকে দেখতে পারি, সেটুকুই ভক্ত চায়। আর এখানে চৈতন্য মহাপ্রভু যখন বলছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী, উনি গোপীর মতন, একটা গোপীদের ভাবের মতন বলছে। কেন গোপীদের ভাব কী ছিল, যুগায়িতম নিমিষেনা চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমঃ। ও গোপীদের জন্য 1 মিনিট হচ্ছে 12 বছরের মতন। যদি ও 1 সেকেন্ডের জন্য যদি ওনাদের ওই চোখটা বন্ধ হয়ে গেলে ব্রহ্মাকে ওরা মানে রাগ দেখাচ্ছে যে এরকম চোখ বানিয়েছো, বারবার ওই পাতালটা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ভগবানকে দেখতে পারছি। যেহেতু ওনাদের জন্য 1 সেকেন্ডের জন্য যদি ভগবানকে না দেখতে পারে 12 বর্ষের মতন। যুগায়িতম নিমেষেনা চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতম, ওদের জন্য পুরো জগৎ হচ্ছে শূন্য, যদি উনি ঠাকুরকে না দেখতে পারে। শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে, ওরা ভগবানের বিরহটা সহ্য করতে পারছে না। এখানে চৈতন্য মহাপ্রভু একটা প্রিয়তমের মতন কথা বলছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু ওনার আবির্ভাব হয়েছে ভৌতিক জগতে দুটো কারণে। একটা তো উনি প্রচার করতে চাচ্ছিলেন ভগবানের নাম, আর একটা তো উনি গোপী ভাব, রাধারানীর কী ভাব সেটা আস্বাদন করতে চাচ্ছিলেন। তো প্রচার তো উনি করেছেন, সন্ন্যাস নেওয়ার পরে বৃন্দাবন গেছে, দক্ষিণ ভারতে গেছে, অনেক প্রচার করেছে, নবদ্বীপে প্রচার করেছে। শেষে যে উনি জগন্নাথপুরীতে 18 বছর থাকলেন, তার মূল কারণ হচ্ছে যে উনি রাধা ভাবে আনন্দ নিতে চাচ্ছে, জগন্নাথকে ভগবানের মতো, নিজেকে ভক্তের মতো, মানে সেভাবে কীভাবে রাধারানী আনন্দ নেয়, কীভাবে রাধারানী বিরহটা অনুভব করে, সে অনুভবের জন্য উনি জগন্নাথপুরীতে ছিলেন। সো এখন সেভাবে উনি কথা বলছে একটা গোপীর মতন, একটা রাধার মতন, যে যদি 1 সেকেন্ডের জন্য যদি আপনি আমার নয়ন পথে না থাকবে, আমি থাকতে পারবো না, আপনি যেন সবসময় আপনি আমার নয়ন পথে থাকবেন ভগবান, বলে উনি প্রার্থনা করছেন। একটা প্রিয়তমের কি ভাব থাকে, একটা প্রিয়তম সবসময় নিজের প্রিয়াকে দেখতে চায়। আপনি দেখেন গোপিকাদের বৃন্দাবনে ওনাদের ভাব, আপনি যদি গোপীগীতে দেখেন, বারবার উনি গোপীগীতে ওনারা একটাই বলছে, একবার তোমাকে দেখতে চায়, বাস একবার, তুমি একবার চলে আসো, ও তোমার ওই চোখগুলো, তোমার ও কথাগুলো শুনতে চায়, তোমার ওই হাসিটা আমরা দেখতে চাই, তোমার ও মুরলিটা আমরা শুনতে চাই, আমরা কিচ্ছু চাই না। শুল্ক দাসিকা, আমরা আপনার কাছে আর কোনো বর চাই না, আমরা শুধু আপনাকে দেখতে চাই, আপনার সেবা করতে চাই। শেষের সময় যখন চৈতন্য মহাপ্রভু পুরীতে থাকছিলেন, তখন রামানন্দ রায় আর স্বরূপ দামোদর গোস্বামী ওনাদের কাছে কাছে থাকতেন। মানে আমরা তো জানি ওনা হচ্ছে ললিতা আর বিশাখা সখী। তো তখন স্বরূপ দামোদর গোস্বামী অনেক সুন্দর সুন্দর ভজন গান করতেন। উনি তো মানে গন্ধর্ব মতন, উনার জ্ঞান ছিল বৃহস্পতির মতন, উনার কণ্ঠ ছিল গন্ধর্বর মতন। তো উনি খুব সুন্দর চণ্ডীদাস আর বিদ্যাপতি আর জয়দেব গোস্বামী আর ওদের খুব সুন্দর সুন্দর যেটা বিরহ গীত, রাধারানী সম্বন্ধিত যে গানগুলো ছিল, সেটা উনি গান করতেন।
তো অবশ্যই আমার থেকে বেশি আপনারা খুব ভালোভাবে জানেন, যেহেতু আপনারা বাঙ্গালে মানে ওখানে আপনাদের জন্ম হয়ে ওখানে আপনি বড় হয়েছেন, আপনারা হতে পারে ছোটোবেলা থেকে শুনছেন। আমি তো ইসকনে আসার পরে এই ভজনগুলো যখন শুনেছি তখন আমার এত ভালো লাগে, এত মধুর লাগে, অবশ্যই খুব ডিপ আছে। আমরা বাইরের জগতের লোকেরা বুঝতে পারবে কি না, যেহেতু আমরা গৌড়ীয় ভক্ত, আমরা সে ভাবটাকে বুঝতে পারি। কিছুদিন আগে আমি একটা খুব সুন্দর ভজন শ্রবণ করছিলাম, ওখানে একটা খুব সুন্দর কথা, মানে ওখানে রাধারানী ভগবানকে দেখতে চায়, রাধারানী মানে বিরহতে কাঁদছে, আর ললিতা আর বিশাখা পাশে বসে আছে। তো রাধারানী ললিতা বিশাখাকে বলছে যে একটা কাজ করো, আমাকে বিষ দিয়ে দাও, কেন আমি আর থাকতে পারছি না, কৃষ্ণ ছাড়া আমি আর থাকতে পারছি না, জানি না কৃষ্ণ মথুরা থেকে কখন আসবে, আমাকে তুমি বিষ দিয়ে দিলে ভালো হয়। তখন ললিতা বিশাখা বলছে, রাধা বিষ দিলে ওই বিষটা কাজ করবে না। বলছে কেন কাজ করবে না? বলছে তুমি এত বেশি অমৃতের পান করেছো। বলছে আমি অমৃতে পান করলাম কখন? বলছে তুমি যে চোখ দিয়ে এত বছর যে কৃষ্ণ দর্শন করলে, তোমার চোখ দিয়ে তুমি অমৃত পান করলে, তুমি এত যে বারবার কৃষ্ণের নাম বলছো, তোমার জিহ্বা দিয়ে তুমি অমৃত পান করছো, তুমি যে এতবার কৃষ্ণের মুরলির গান শুনেছো, তোমার কান দিয়ে তুমি অমৃতের পান করেছো, এতবার যে তোমার নাসিকাতে তুমি কৃষ্ণকে যে তুলসী মালা দেওয়া হয়েছে সেটা তুমি গন্ধটা নিয়েছো, তুমি তোমার নাক দিয়ে অমৃতের পান করেছো, তোমার হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে সব দিয়ে তুমি এত বেশি অমৃতের পান করেছো, অমৃতের খুব বেশি ওভারডোজ হয়ে গেছে, এখন বিষ দিলে ওটা কাজে লাগবে না। তখন রাধারানী বলছে ঠিক আছে, চেষ্টা করলে কি ক্ষতি আছে, একটু বিষ দো। আর যদি আর তারপর ললিতাকে বলছে ধরো যদি আমি মরে যাই ললিতা, তাহলে একটা কাজ করবে, আমার শরীরটাকে পোড়াবে না। কেন পোড়া শরীরকে কি পোড়াবে? আমার শরীর তো অলরেডি পুড়ে গেছে। কী করে পুড়ে গেল? ভগবানের বিরহতে যে আমি প্রতিদিন কাঁদছি, ভগবানের বিরহে যে অগ্নি আছে সেটা আমার শরীরকে অলরেডি পুড়ে দিয়েছে, তো পোড়া শরীরকে তুমি কি পোড়াবে? আচ্ছা বিশাখা একটা কাজ করবে, আমার শরীরটাকে জল সমাধি দেবে না যমুনার ভিতরে। কেন আমার শরীর তো আমার এই যে নয়ন থেকে প্রতি মিনিট ভগবানের জন্য যে অশ্রু চলে যাচ্ছে, অশ্রুতে তো ভাসছে শরীরটা, তো ভাসা শরীরকে কি ভাসাবে? তুমি ও করবে না। তখন বিশাখা বলছে তাহলে কি করবো তোমার শরীরটাকে? তো বলছে একটা কাজ করো, আমার শরীরটাকে একটু তমল গাছের শাখাতে দিয়ে দাও। তখন বিশাখা জিজ্ঞেস করছে, বলছে তামাল গাছে কেন দেবো? তখন রাধারানী বলছে কৃষ্ণ কালো তামাল কালো, তাই তো তামাল ভালোবাসি। কৃষ্ণ কালো তমাল কালো, যেহেতু তমল গাছের রঙটা কৃষ্ণের মতো আছে, একটা কাজ করো আমাকে তমাল গাছের শাখার উপরে দিয়ে দেবে। তখন বলছে শরীরটা ওখানে দিয়ে কি করব? বলছে না, যখন কৃষ্ণ মথুরা থেকে আসবে আর যদি ও জিজ্ঞেস করবে আমার রাধা কোথায়, তখন তোমরা দেখিয়ে দেবে, এই দেখো তোমার রাধার শরীরটা পড়ে আছে। তখন বিশাখা বলছে কিন্তু রাধারা, ওই তুমি দেখছো ওই গাছের উপরে একটা কাক বসে আছে, আর তোমার শরীরটা যদি ওখানে গিয়ে দিয়ে দিই, তাহলে ও কাকটা তোমার শরীর যদি খেয়ে নেয়। তখন রাধা বলছে হ্যাঁ ঠিক আছে খেতে দাও, কিন্তু একটা জিনিস কাককে বুঝাবে যেন পুরো শরীরটা খেয়ে নিলে কোনো অসুবিধা নেই, যেন চোখগুলো না খায়, ও দুটো চোখ যেন রেখে দেয়। বলে কেন? বলছে না, যখন কৃষ্ণ আসবে কমপক্ষে দুটো চোখ দিয়ে কৃষ্ণকে দেখবো, আর আমার কিচ্ছু লাগবে না, বাকি শরীরটা কি কাজের আছে? এই চোখ দুটো কাজের আছে, যেহেতু চোখে দিয়ে কৃষ্ণকে দেখতে পারবো আমি। তো গোপীদের ভাব, রাধারানীদের ভাব, ওরা একটাই চায়, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ঠাকুর আমার নয়নে পথে আপনি থাকবেন, আর কিছু না, নয়ন পথগামী ভাবা তুমি। এটা ভক্তের একটা ইচ্ছা, সবসময় ঠাকুরকে দেখতে চায়। সেই গোপিকাদের ওরা ভগবানকে সবসময় দেখতে, ওরা আমি একটা শুনছিলাম বাংলা ভজনটা, গোপিকারা বলছে জয় যদি নয়ন মুন্দে দেখি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সামনে। যদি নয়নটা বন্ধ করি তাহলে অন্তরে গোবিন্দকে দেখছি, যদি নয়নটা খুলবো তাহলে সামনে দেখছি, কিন্তু গোবিন্দকে ভুলতে পারছি না, যেখানে গোবিন্দ ছাড়া আর কিছু দেখতেই পারছি না। সো সেটা হচ্ছে ভক্তের এটা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমার পথে আপনি থাকবেন ঠাকুর, সেটা ভক্তের একটা ভাব। আরেকটা ওটাতে চলে যাব আমরা, ভুজয় সব্যবেনুম শিরা শিশিখি পিছম কাটিতাটে, দুকুলম নেত্রান্তে সহ চর কটাক্ষম বিদধাতে, সদা শ্রীমদ্বৃন্দাবন वसति लीला परिचयो जगन्नाथ स्वामी।
नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। मुझे भुजे सव्य वेणुम, भुजे सव्य वेणुम मुझे বাঁ হাতে আপনি কি ধরে আছেন, বাঁ হাতে আপনি বেণু ধরে আছেন, বাঁ হাতে বেণু ধরে আছে। শিরস শিখি পিচ্ছম কাটিতাটে, শিরস শিখি মাথার উপরে কি আছে, শিখি মানে সংস্কৃতে শিখি মানে ময়ূর, তো বলছে মাথার উপরে ময়ূর পাখা আছে, মানে ময়ূরকে শিখি বলা হয় সংস্কৃতে। যেহেতু আপনি যদি দেখবেন ময়ূরের মাথা উপরে একটু মানে শিখার মতন একটু থাকে, ও ময়ূরকে শিখি বলা হয়। তো বলছে যে এই বাঁ হাতে বেণু ধরা আছে আর আপনার মাথার উপরে ওই ময়ূর পাখা আছে, আর কটিতটে দুকুলম, আর কমরের উপরে কাপড় বাঁধা আছে। আপনি যদি দেখেন ভগবান কৃষ্ণকে ময়ূর পাখাটা খুব ভালো লাগে। অনেক সময় বাইরে কর্মীরা যখন আমি কোনো ক্লাসে যাই না, আমাকে এটা জিজ্ঞেস করবে ভগবান কেন ময়ূরের পাখাই মাথাতে রাখে, ও পায়রার পাখাটা কেন রাখবে না, এই ময়ূরের পাখাটা কেন পছন্দ। ও তার পিছনে একটা কারণ আছে, মানে ময়ূর পাখিটা খুব পবিত্র পাখি, আর ভগবান ময়ূরকে খুব পছন্দ করে। বৃন্দাবনে একবার একটা ঘটনা হয়েছিল, ভগবান চন্দ্রাবলীর সাথে দেখা করতে গেছে, আর তখন চন্দ্রাবলীর সাথে অনেকক্ষণ থেকে গেছে, আর তারপরে যখন ফেরত আসে তখন রাধা রানী জিজ্ঞেস করছে ভগবানকে এত দেরি কেন হয়ে গেল, তো মুখে থেকে ভুল করে বেরিয়ে যায় আমি চন্দ্রাবলীকে দেখতে গেছিলাম। তখন রাধা রানী মানে বলছে কী বললেন, চন্দ্রাবলীকে দেখতে গেছো? এখন ভগবান বলছে এ তো আমি ধরা পড়লাম। তখন ভগবান সাথে সাথে মানে উনি তো এক্সপার্ট, কথাটা চেঞ্জ করে দিচ্ছে, বলছে না আমি না আপনি বলেছেন, আমি শুনলাম তো, আপনি চন্দ্রের নামটা বললেন। বলছে তুমি বুঝতে পারছো না রাধা, আমি বলতে চেষ্টা করছি তোমার যে মুখটা দেখতে চন্দ্রর মতন, বাস। তখন রাধারানী বলছে আচ্ছা আমার মুখটা চন্দ্রের মতন, বলছে হ্যাঁ পাক্কা পাক্কা আমি বলছি, পাক্কা বলছি তোমার মুখটা চন্দ্রের মতন। তখন রাধারানী বলছে আরও আমার রাগ লাগছে। বলছে কেন? বলছে চন্দ্রের ভিতরে তো ডাগ আছে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমার মুখের উপরে ডাগ আছে, সেটাই তুমি বলতে চাও? ভগবান বলছে না তোমার মুখে ডাগ না, এখনই বললে যে আমি চন্দ্র মতন, চন্দ্রতে ডাগ আছে মানে আমার মুখে ডাগ আছে, মানে আপনি কি বলতে চাচ্ছ? তখন ভগবান বলছে আরে বাবা কি করব। তখন ও রেগে চলে যায়। তখন ভগবান ওনাকে মানাতে জন্য নাচ করতে আরম্ভ করে। আর ঠাকুর তো এত সুন্দর নাচ জানে না, রাধারানী তো ভগবানকে নাচ শিখালেন। এখন কি করে যে রাধারানী কী করে আমি যে মানাবো, তখন ভগবান মোরের মতন নাচ করতে আরম্ভ করে। আর ভগবান যেহেতু ঠিকভাবে নাচ করতে পারছে না, ও মোর যারা আশেপাশে মানে খেলা করছে ওরা সবাই ভগবানের কাছে এসে নাচ করছে। তো ভগবান মোরকে দেখে দেখে নাচ শিখছে আর নাচ করছে, আর সেই দৃশ্যটা দেখে রাধারানী হাসে ফেলে। আর তো বলছে আরে খুব সুন্দর নাচ করেছো, বাস যথেষ্ট বসে যাও। আর যখন এই নাচটা পুরো শেষ হয়ে যায় তখন যে মোর পাখিটা একটা পাখাটা বার করে ভগবানকে উপহার মানে ভগবানকে গিফটের মতন দিয়ে দেয়। তো সেইটা ভগবান মানে এই যে এত পবিত্র হৃদয় দিয়ে যে পাখাটা দেওয়া হয়েছে, সাথে সাথে ভগবান সেই উপহারটা নিয়ে ওনার মাথার উপরে এই মোর পাখাটা উনি ধারণ করে। ও তখন থেকে ভগবান কোনো দিন মোর পাখাটা বার করে না, ওনার এত প্রিয় হয়ে গেছে। যেহেতু মোর রাধারানীকে মানাতে জন্য খুব সাহায্য করেছে, ঠাকুরের সাহায্য করেছে, সেটা হচ্ছে মোর পাখার একটা। অবশ্যই এখানে আমাদের শিখার একটা গুণ পাঠ, একটা খুব ইম্পর্ট্যান্ট লেসন, একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা শিখতে পারি যে একটা পাখিও জানে যে ভগবানকে আমাদের দিতে হবে, ভগবান কাছে নিতে নেই, আমাদেরকে ঠাকুরের সেবা দিতে হবে, ঠাকুরের সেবা নিতে নেই। কিন্তু আমরা মানুষ হয়ে এই জিনিসটা কোনো দিন বুঝতে পারি না। আমরা যখনই ভগবানের সামনে যাই আমাদের মাথাতে একটাই জিনিস থাকে, আর কি চাইবো ঠাকুরের কাছে। এই যে আমি ঠাকুরের সামনে যাওয়ার অবসর পেয়েছি, আমি ঠাকুরের কাছে কি চাই নেব। কিন্তু একটা পাখিও জানে যে ভগবানকে দিতে জন্য চেষ্টা করতে হবে, নিতে নেই। আর অবশ্য এই আমরা যতই চেষ্টা করি এই ভৌতিক ইচ্ছাগুলো অশেষ আছে, মানে শেষই হচ্ছে না। কিন্তু যদি কোনো সাধু পুরুষ আমাদের জীবনের ভিতরে আসবে
আর আমাদেরকে জ্ঞান দেবে, তখন গিয়ে ধীরে ধীরে ভৌতিক ইচ্ছা কমে যাবে। যেরকম শ্রীলা প্রভুপাদ, কৃষ্ণ কৃপামূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্তা স্বামী শিল প্রভুপাদ, উনি যে আমাদের জীবনে আসলেন, ভগবদ্গীতা, ভাগবত অন্যান্য ভাষাতে অনুবাদ করে এই যে কৃষ্ণ কনসিয়াসনেস, এই যে কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান দিলেন। যখন আমরা ভাগবত পড়ি, সুখদেব গোস্বামী বলে, যখন কেউ ভাগবত পড়ে তখন কি করে আমি বুঝতে পারবো যে আমার ভাগবত পড়াটা ঠিক হচ্ছে কি না? বলছে 3-4টা লক্ষণ আছে। মানে ভৌতিক ইচ্ছাগুলো কমে যাবে, আর ভগবানের উপরে প্রীতি বেড়ে যাবে, ভক্তদের উপরে প্রীতি বেড়ে যাবে, দুঃখ কম হয়ে যাবে। এগুলো যদি হচ্ছে তার মানে আমাদের ভাগবত পড়াটা ঠিক হচ্ছে। আর যদি এইগুলো লক্ষণটা দেখতে পারছি না, তার মানে পড়াটা ঠিক হচ্ছে না, কোথাও আমরা ভুল করছি। কেন এটা কি বলে, যেরকম যদি আজকে আমার জ্বর এসেছে, আমি যদি ক্রোসিন নেব, কোনো প্যারাসিটামল নেব, তার মানে জ্বরটা কম হতেই হবে। জ্বরটা কম হচ্ছে মানে ওষুধটা কাজ করছে। এরকম যদি আমার ভাগবত পড়াটা ঠিক হচ্ছে মানে ইচ্ছা কমে যাবে, ভৌতিক ইচ্ছা কমবে, ভক্তদের উপরে একটা প্রীতি, ভক্তদের দেখেই খুব আনন্দ মনে হবে, ভগবানের উপরে একটা ভালোবাসা বাড়বে, দুঃখ কমে যাবে। এগুলো সব হবে। না হচ্ছে তার মানে কিছু একটা ভুল হচ্ছে। আবার আমাদের একটা ভালোভাবে পরিশোধন করে দেখতে হবে যে কোথায় আমাদের ভুল হচ্ছে। তো বুঝে সাব্য বেনুম শিরসি শিখি পিচ্ছম কাটিতটে। তো ভগবান বা হাতে বেনু ধরে আছে, মাথাতে শিখি পাখ মানে ময়ূরের পাখা আছে, আর কটিতটে মানে কোমরে কোমরে একটা কাপড় বাঁধা আছে। ওর কাপড়টা কীরকম রঙের আছে? কাপড়টা হচ্ছে পিতাম্বর। পিতাম্বর মানে হলুদ রং না, হলুদ রং আলাদা, সোনালি রং আলাদা। সোনালি মানে ওই যেরকম গৌরাঙ্গের রং, মানে রাধারানীর রঙ্গ, সেই রঙটা ভগবান খুব পছন্দ করে। সেজন্য আপনি দেখবেন ভগবান যে কোনো ড্রেস পরলেও কোমরে একটা হলুদ কাপড় বাঁধবে। সেইটা সে কোমরে ও কাপড়টা বাঁধলে ঠাকুরকে রাধারানী মনে পড়ে। সেই জন্য উনি কালো রঙের কাপড় পরলে, বিলু রঙের কাপড় পরলে, যে কোনো আপনি দেখবেন আমাদের ইস্কন মন্দিরে ভগবানের যখন আমরা ডিটি ডেকোরেশন করি, যে কোনো ড্রেস পরলেও ওই হলুদ কাপড়টা কোমরে বাঁধা হয়। আর তারপরে বলছি সহচর কটাক্ষম বিদধাতে। সহচর কটাক্ষম বিদধাতে মানে চোখে দিয়ে ঠাকুর উনাদের ভক্তদেরকে দেখছে। ভগবানের চোখে যদি কেউ দেখে, ভক্তরা দেখা যাবে, আর ভক্তের চোখে ভিতরে দেখলে ভগবান দেখা যাবে। সেটা হচ্ছে একটা মানে কি, ভগবান সেটা নিজে বলছে। অম্বরীশ মহারাজের যখন বৃত্তান্ত আসে, সেখানে ভগবান বলছে না যে আমি সাধুর হৃদয়ে থাকি আর ও আমার হৃদয়ে থাকে। সো এখানে বলছে যে ভগবানের চোখে ভিতরে সবসময় কটাক্ষ, মানে এই সাইডে ওই সাইডে সবসময় উনার ধ্যান, উনার মন, উনার চোখ উনাদের ভক্তের সাথেই আছে। আপনি যদি দেখেন বৃন্দাবনে আপনি কোনো সময় ভগবানকে একা দেখতে পারবে না। কৃষ্ণ মানে ওনার সাথে গাই থাকবে, গাই না হলে গোপী থাকবে, গোপী না হলে রাধারানী, রাধারানী না হলে সুবল, মধুমঙ্গল, শ্রীদাম, কেউ না কেউ থাকবে, একাও থাকে না, সবসময় ভক্তের সাথে। সেজন্য আপনি দেখবেন 64 কোয়ালিটিস অফ কৃষ্ণতে 4 কোয়ালিটিস যেটা ভগবানের বিষ্ণু থেকে বেশি আছে, সেখানে আছে বেণু মাধুর্য, লীলা মাধুর্য, ভক্ত মাধুর্য, উনার রূপ মাধুর্য। সো সবসময় উনি উনার ভক্তের আশেপাশেই থাকবে, ভক্তরা যেন সবসময়, আর উনার ধ্যান সবসময় ভক্তের উপরেই থাকে। তো বলছে যে, আর আপনি যদি দেখেন বৃন্দাবনে যখন ভগবান গাই চড়াতে নিয়ে যেতেন, সাধারণত কি হয়, যারা গাই নিয়ে যাবে ওরা গায়ের পিছনে পিছনে হাঁটে, যেন গাইটা এই পাশে ওই পাশে যদি চলে যায় ঠিকভাবে ধরতে হবে। কিন্তু বৃন্দাবন লীলাতে উল্টা আছে, গায়েরা ভগবানকে ছেড়ে মানে সামনে হাঁটতে চায় না, সবাই ভগবানকে দেখতে চায় সবসময়। সো সেই জন্য ওনার সাথে হাঁটে কিংবা ওনার পিছনে হাঁটে। আর যারা ওনার কিন্তু সবাই তো এক লাইনে হাঁটতে পারবে না, তো যারা পিছনে আছে, ভাগবত একটা শ্লোক আছে 10th ক্যান্টোতে, বলছে ওরা ছুটে ছুটে, মানে যারা গোপ বালক আর ওরা সবাই ছুটে ছুটে কে কৃষ্ণকে আগে ছুবে, আহম পূর্বম, আমি ছুবো কৃষ্ণকে, ছুটে ছুটে এসে ওরা কৃষ্ণকে ছুবে। তো কিংবা কৃষ্ণের সাথে চলছে কিংবা কৃষ্ণের পিছনে আছে, কিন্তু কেউ কৃষ্ণকে
কৃষ্ণকে ছেড়ে আগে যেতে চায় না, সবাই সবসময় কৃষ্ণ সাথে থাকতে চায়, কৃষ্ণকে দেখতে চায়। সো ভক্তের চোখের ভিতরে কৃষ্ণ, সবসময় ওরা কৃষ্ণকেই দেখতে চায়, নয়ন পথগামী কৃষ্ণ সবসময় ও ভক্তকে দেখতে চায়। সেই জন্যে আমরা যখন মন্দিরে দর্শন করতে যাই, আমাদের অন্য ভক্তদেরকে ঠেলা উচিত না। অনেক সময় আমরা মায়াপুরে মন্দিরে দর্শনার্থী মঙ্গলারতি দর্শনে আমরা দেখি ভক্তরা এক দুসরাকে ঠেলে ঠেলে আগে যেতে চেষ্টা করে, যে আমি যেন রাধা মাধবের দর্শনটা খুব ভালোভাবে পেয়ে, আমি যেন নরসিংহদেবের দর্শন ভালোভাবে পাই। কিন্তু যারা এরকম ঠেলে আগে যায়, ভগবান তাদেরকে দেখেই না। যারা অন্য লোকেরকে বলবে ঠিক আছে আপনারা দর্শন করে, আমি একটু পিছন থেকে দর্শন করব, আর তাদেরকে দেখতে জন্য ভগবানের চোখ পুরো হলে ঘুরে যে কোথায় আছে আমার ভক্ত, যে অন্য ভক্তের সাহায্য করছে ভগবানের কাছে যেতে জন্য। আমরা যখন ডাইরেক্ট ভগবানের কাছে যেতে চেষ্টা করি, ভগবান এত পছন্দ করে না। কিন্তু যখন অন্য ভক্তকে ভগবানের কাছে নিয়ে যেতে চেষ্টা করব, তখন ভগবান আমাদের সামনে দেখবে। সেটা হচ্ছে ভগবানের। সেজন্য কি আমাদের চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটা আছে তো, গোপীপদ ভরতু দাস দাসানুদাসা, গোপী ভরত পদ কমলয়ো দাস দাসানুদাসা। এই দাস দাসানুদাসা, এই যে লাইনটা আছে, এটা শুধু কোনো পত্রতে লেখার জন্য না, যে আমরা কোনো একটা কাউকে কিছু একটা চিঠি লিখলাম, এই চিঠিতে আমি লিখে দিলাম আমি আপনার দাস কৃষ্ণ দাস, না, ওটা শুধু চিঠিতে লিখতে জন্য না, মানে প্রতি মিনিট আমাদের বিহেভিয়ার, মানে আমাদের ব্যবহারতে সেটা আমাদের মানে দাস দাসানুদাস ভাব নিয়ে আসতে হবে। যদি আমরা কাউকে ঠেলে ভিতরে চলে যাব গদা ভবানের প্রসাদের জন্য, যদি আমরা কাউকে ঠেলে আগে চলে যাব রাধা মাধবের দর্শন, তাহলে দাস দাসানুভাব তো হচ্ছেই না। যে দাস দাসানুভাব যদি না হবে, তো ঠাকুর আমাদের সামনে দেখবে না। তো আমরা যদি ঠাকুরকে দেখব খুব ভালো, কিন্তু দরকার আছে যেন ঠাকুর আমাদেরকে দেখে, সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। যদি কেউ গরিব ভিখারি কোনো একটা ধনী লোককে দেখবে, ওটাতে বেশি লাভ হবে না। কিন্তু যেদিনে ও ধনী লোকটা ও গরিব লোকের সামনে দেখবে, ওর জীবনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ও গরিব লোকের সামনে দেখে কিছু দেবে, পয়সা কিছু টাকা পয়সা ভিক দেবে, তারপরে জীবনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ভগবানকে দেখছি খুব ভালো, কিন্তু দরকার আছে যেন ঠাকুর আমাদের উপরে দেখে। আর ঠাকুর তখনই দেখবে যখন ঠাকুর দেখবে যে এ অন্য ভক্তের আমার কাছে নিয়ে আসতে চেষ্টা করছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। অনেক সময় আমরা ভাবি আমরা বৈষ্ণব অপরাধ করছি না, কিন্তু এই ছোটো ছোটো জিনিসে বৈষ্ণব অপরাধ হয়ে যায়। অনেক লোকে ঠেলে আগে যাওয়া, আমি দর্শন করব, সেটা একটা অপরাধ। অন্য ভক্তদেরকে চেষ্টা করতে হবে, ঠিক আছে আমি দর্শন করি, ঠিক আছে আমাদের যদি এটা উৎসাহ যে না আমরা একবার রাধা মাধবকে দেখবো, ঠিক আছে আমরা 1 মিনিট দর্শন করে পিছনে চলে আসতে পারি, ঠিক আছে এখন আপনারা দেখেন, আমি তো দেখলাম একবার। সো সেরকম তো তখন ভগবান আমাদেরকে খুঁজবে, পুরো হলে খুঁজবে যে কোথায় আছে, সেটা আমাদের দরকার আছে। তো নেত্রাংশ সহচর কটাক্ষম বিদধাতে, তারপরে বলছে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। সদা শ্রীমদ বৃন্দাবন, ঠাকুর আপনি সবসময় বৃন্দাবনে থাকেন। রূপ গোস্বামী কী বলছে, ভগবান কি বলেছে, বৃন্দাবনম পরিত্যজ্য পাদম একম না গচ্ছতি, না নেব না, আমি একটা পাই বৃন্দাবন থেকে বাইরে নেব না। ভগবান বলছে আমি সবসময় বৃন্দাবনে থাকবো, আমি বৃন্দাবনকে কোনোদিন ত্যাগ করব না। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে, সত্যি এটা কি সত্যি? তাহলে এইগুলো কি হচ্ছে? তাহলে উনি মথুরা গেছেন, তারপর উনি দ্বারকা গেছেন, তারপরে গোপীরা কাঁদছে, যশোদা মাতা কাঁদছে, নন্দ মহারাজ কাঁদছে, তাহলে এইগুলো কি হচ্ছে? আর যদি ভগবান বলেছে যে উনি বৃন্দাবন ছেড়ে যাচ্ছে না, তাহলে এটা কি হলো? সেটা জীব গোস্বামী খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়েছে। উনি বলছেন যে সেদিনে মধ্যরাত্রিতে অষ্টমী দিনে কারাগারে বসুদেব আর দেবকী মাতা কাছে একটা কৃষ্ণ এসেছে, মানে ওটা হচ্ছে বসুদেব কৃষ্ণ আবির্ভাব হয়েছে, আর যশোদা মাতার বাড়িতে আরেকটা কৃষ্ণ আবির্ভাব হয়েছে, আর একটা মেয়ে একটা ছেলে, যশোদা মাতাকে টুইন্স হয়েছিল। আর তখন বসুদেব যখন যমুনা পার করে কৃষ্ণকে নিয়ে আসে গোকুলে, তখন উনার কৃষ্ণ বাসুদেব কৃষ্ণকে যশোদা কৃষ্ণ কাছে রেখে দেয়। আর যশোদা মাতাকে যে কন্যার জন্ম হয়েছে, যে মেয়ে জন্ম নিয়েছে, তাকে নিয়ে উনি আবার মথুরা চলে যায়। আর এখানে যখন বসুদেব কৃষ্ণ আর যশোদার কৃষ্ণ পাশে পাশে ঘুমাচ্ছে রাত্রেবেলা, তখন বসুদেব কৃষ্ণ কি করেছে, দেখছে যশোদা কৃষ্ণ খুব দেখতে সুন্দর, আরও একটু পাশে যাব, পাশে গেতে ভিতরে চলে গেছে, আর ও দুটো কৃষ্ণ এক কৃষ্ণ হয়ে গেছে। এটা প্রমাণ কি?
প্রমাণ আপনি দেখবেন পুরো কৃষ্ণলীলাতে হঠাৎ করে এক একবার কৃষ্ণ মানে আসুরে বদ্ধ করে দেবে, বকাসুর, অঘাসুর সব সব রাক্ষসদের বদ্ধ করবে। আর এক একবার আপনি দেখবেন একটা কোনো ক্যাট, একটা বিড়াল যদি মিয়াও করবে তখন ভয় করে যশোদা মাতার কোলে চেপে যাবে, আমার খুব ভয় লাগছে। কিংবা যদি কিছু বৃষ্টি পড়ছে, আমার খুব ভয় লাগছে। তখন আমাদের মনে হয় যে ভগবান কি নাটক করছে? এই তো অঘাসুরে বদ্ধ করে এসেছে, এই তো বকাসুরে বদ্ধ করলো, আর এই যশোদাকে বলছে আমার খুব ভয় লাগছে, মা আমাকে ধরো। তার মানে এটা কি হচ্ছে? মানে এটা নাটক না। জীব গোস্বামী বলছেন যখন বদ্ধ করার সময় তখন বাসুদেব কৃষ্ণ বদ্ধ করে, যেহেতু উনি হচ্ছে ক্ষত্রিয়, বসুদেবের ছেলে, উনি গিয়ে মানে বদ্ধ করছে অসুরদের। যশোদা কৃষ্ণ এগুলো পারবে না, ও খুব সফট হার্টেড আছে, ও কাউকে মারতে পারবে না। আর যখন ভয় দেখাচ্ছে, মাখন চুরি করছে, ওগুলো সব যশোদা কৃষ্ণ করছে। এই দুটো কৃষ্ণ আছে, এক ভিতরে এক। আর তারপরে যখন অক্রূর এসেছে কৃষ্ণকে মথুরা নিয়ে যেতে জুনে, তখন যশোদা কৃষ্ণ ওখানেই আছে। বাসুদেব কৃষ্ণ রথের উপরে চাপে অক্রূর সাথে চলে গেছে, কিন্তু যেতেই হবে, তো ও তো ওখান থেকে এসেছে মথুরা থেকে, ওকে মথুরা যেতেই হবে। তো ও রথের উপরে চেপে অক্রূর সাথে চলে গেছে। আর যশোদা কৃষ্ণ কোনোদিন যায় না, ও বৃন্দাবনেই আছে। তো তখন আপনারা জিজ্ঞেস করবেন যদি এটা সত্যি তাহলে গোপিকারা কাঁদতো কেন? খুশি তো ওরা, তো তাহলে দেখতে পারছে যে যশোদা কৃষ্ণ আছে, তাহলে কাঁদছে কিসে জুনে? রাধারানী কাঁদছে কিসে জুনে? এখন প্রবলেম হচ্ছে যে ওরা ওদের নিজের চোখে ওরা দেখলো যে কৃষ্ণ রথের উপরে চেপেছে আর চলে যাচ্ছে, ওটাই ওদের মনে মনে মানে ফিক্স হয়ে গেছে যে কৃষ্ণ তো চলে গেছে, কৃষ্ণ তো চলে গেছে, ব্যাস। আর তারপরে ওরা কিছুই বুঝতে পারছে না। আর তারপরে যশোদা কৃষ্ণ তো ওদেরকে বলছে, হরে কৃষ্ণ আমি এখানে আছি, যাই না, আপনারা কাঁদছেন কেন? আমি দেখেন আমি এখানেই আছি। তখন একটা গোপী আরেকটা গোপীকে বলছে, দেখো আমি তো কৃষ্ণকে দেখতে পারছি, এই দেখো গাছে কাছে দাঁড়িয়ে আছে। তখন আরেকটা গোপী বলছে, হে তোমার কৃষ্ণ প্রেম কত ভালো, তুমি সবসময় কৃষ্ণকে দেখতে পারছো না, কত ভালো, তুমি মহান। আরে আমি সত্যি দেখতে পারছি। বলছে, হ্যাঁ ভালো ভালো, তুমি কৃষ্ণ স্মরণে আছো। ওরা বুঝতে পারছে না যে সত্যি কৃষ্ণ আছে, ওরা ভাবছে যে আমরা কৃষ্ণকে এত ভালোবাসি, সব দিকে কৃষ্ণ দর্শন হচ্ছে, কিন্তু সত্যি কৃষ্ণ আছে সেটা ওরা বুঝতে পারছে না, সেই জন্যই কাঁদছে। আচ্ছা, তখন আপনি বলতে পারবেন যে তাহলে ভগবান ওদেরকে বুঝালো না কেন যে শুধু শুধু কাঁদবে না, আমি এখানেই আছি? তো ভগবান চাচ্ছে যেন ওদের যে বিরহ প্রেমটা সেটা খুব উত্তম প্রেম। আমরা এই ভৌতিক জগতে দেখি যদি কেউ খুব সরলভাবে আমরা কারো সাথে কথা বলতে পারবো, কাউকে যদি আমি পাবো, তাহলে আমার এত মানে ইম্পর্টেন্স মনে হবে না, যে ঠিক আছে আমি যখন যেরকম 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 গুরু মহারাজ, ধরেন যদি আমরা যখন ইচ্ছা গুরুমার সাথে কথা বলতে পারবো, তাহলে এত ওনার মহিমাটা বুঝতে পারবো না। যখন আমরা জানি যে ওনার সাথে কথা বলা কষ্ট, ওনাকে পাওয়া কষ্ট, তখন একটা মহিমা, যেহেতু ওনাকে দেখতে পারবো না, তারপরে কিছুদিন পরে দেখবো, একটা আনন্দ, প্রেমটা বড়ে। সেভাবেই মানে ভগবান জানে করে লীলাটা করছে যে সবসময় ভগবানের সামনে থাকে একটা আলাদা প্রেম আছে, আর বিরহর প্রেমটা একটা আলাদা আছে, যে ভগবানকে দেখতে পারছে না কিন্তু দেখার ইচ্ছা আছে, সেটা হচ্ছে উত্তম প্রেম। তো এখানে বলছে যে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। ভগবানের পরিচয় হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে বৃন্দাবন, ওটা হচ্ছে ওনার পরিচয়। সো এখানে বলছে যে সেই রকম জগন্নাথ, মানে ওই জগন্নাথকে আমি বলছি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবা তুমি। বলছে যে বেনুটা বা হাতে ধরে আছে, যে যার মাথার উপরে ময়ূরে পাখা আছে, যে কোমরের উপরে সোনালি রঙের কাপড়টা বেঁধে আছে, রাধারানীকে মনে করছে, যে সহচর কটাক্ষা, যার চোখের ভিতরে সবসময় ভক্তরা থাকে, যে সবসময় নিজের ভক্তকে দেখতে থাকে, আর যে সবসময় বৃন্দাবনে থাকে, আর যার পরিচয় বৃন্দাবন সাথে দেওয়া আছে, সেই জগন্নাথকে আমার রিকোয়েস্ট, প্রার্থনা, যে আপনি যেন আমার নয়ন পথে থাকবেন। আপনি যদি দেখেন এই যে দ্বিতীয় শ্লোকে যে ভগবানের রূপে, ভগবানের সৌন্দর্য, ভগবানের যেটা এক্সপ্লেন করা হয়েছে, সব জায়গায় এই সেম এক্সপ্লেনেশন আছে। আপনি যদি শ্রীমদ্ ভাগবতম 10th ক্যান্টো 21st চ্যাপ্টারে দেখবেন বেনু গীত, যেখানে গোপীরা ভগবানের রূপের ব্যাপারে খুব সুন্দর একটা শ্লোক বলছে। গোপীরা বলছে, বরহাপীড়ম
नटवरवपू कर्णये करणीकरं बिभ्रिहात् कनककपीसं वैजयन्ती च मालं रन्ध्रान् वेणुरधरसुधयो पूर्णये गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्रविशात् गीत কীর্তিঃ। গোপীরা বলছে একই জিনিস, বরাহা পিডম, ওই ময়ূরে পাখাটা দেওয়া আছে, নটবর বপু, মানে হাঁটলে মনে হচ্ছে যে কোনো একটা নিপুণ নৃত্য করতে যে জানে যে কীভাবে হাঁটবে, যারা ডান্স করতে জানে, যারা খুব এক্সপার্ট, তাদের একটা চাল আলাদা রকম থাকে, বলছে ওই রকম আপনি হাঁটেন। আর বৈজয়ন্তী মালা, আর আর পিতাম্বর কাপড়, আর আপনি কর্ণিকরা ফুলটা আপনার কানের উপরে রাখেন। আর তারপরে যে বেণু আছে, যে বেণুর ভিতরে যে ফোঁটাগুলো, সেটাতে আপনার অধর, আপনার হোঁটগুলো অমৃতের ধারা ওই ফোঁটা দিয়ে মানে বেণুর ভিতর থেকে বার হচ্ছে। আর ভগবানের সাথে কে আছে? গোপবৃন্দের, সব আপনার গোপ সখা, কারো কাঁধাতে হাত দিয়ে আছে, কার গলার উপরে হাত দেওয়া আছে। আর গান করতে করতে বৃন্দারণ্যম, এই বৃন্দাবন নামের যে বন আছে সে ভিতরে আপনি মানে চলাফেরা করছেন। আর যেখানে যেখানে আপনি ঘুরছেন সেখানে সেখানে আপনার পাদপদ্ম মানে মুদ্রা হয়ে গেছে, মানে ওখানে মার্ক হয়ে গেছে ওখানে। তো যেখানে যেখানে আপনি গেছেন, হেঁটেছেন, ওগুলো সব আমরা দেখতে পারছি। তো সব জায়গায় ভগবানের রূপের একই বর্ণন আছে, একই বর্ণন আছে। তারপরে আমরা নেক্সট শ্লোকে চলে যাব। মাহাম্বোধতীরাকনা করুচিরনীলশিখারে वसन वसन प्रसादन्ता सहज बलभद्रना बलिना सुभद्रा मध्यस्था सक सुरसेवा वसरादो जगन्नाथ स्वामी नयन पथगामी ভবাতুমি। বলছে মহা অম্বুধা মানে সমুদ্র, মহাসমুদ্রের তীরে আপনি আছেন। তার মানে এখন চৈতন্য মহাপ্রভু আগে তো বৃন্দাবনের কথা বললেন আগে দুটো শ্লোকে, এখন উনি ফিরে জগন্নাথপুরে এসে গেছে। বলছে যে আগে তুমি বৃন্দাবনে ছিলে, গোপিকাদের খুব আনন্দ হতো তোমার গান শুনে, তোমার বেণু শুনে, কিন্তু এখন তুমি এখানে চলে আসলে। কোথায়? পুরীতে চলে আসলে, জগন্নাথ পুরীতে। আর এখানে তুমি কি করছো? মহাম্বু, এই মহাসমুদ্রের তীরে তুমি বসে আছো। কোথায়? কনক রুচিরা নীল শিখরে, নীল মানে শিখর মানে পর্বত। এই শিখরের রঙ কীরকম আছে? নীল রঙের শিখর আছে, শিখরের উপরে তুমি বসে আছো। কিন্তু এই শিখরটা দেখতে মনে হচ্ছে সোনার শিখর। কনক রুচিরা, রুচি মানে সুন্দর, রুচিরা মানে সুন্দর, কনক রুচিরা মানে এই যে পর্বতের উপর তুমি যে এই যে নীল শিখরে তুমি বসে আছো, দেখতে মনে হচ্ছে সোনার পর্বত। সোনার পর্বতে মহাসমুদ্রের কাছে তুমি বসে আছো। আচ্ছা ভালো, তো কোথায় বসে আছি? वसन वसन মানে থাকছো, তুমি এখানে থাকো। প্রসাদন্ত সহজ বলভদ্রেনা বলিনা, কার সাথে তুমি বসে আছো? তোমার দাদা বলভদ্রের সাথে তুমি বসে আছো। খুব সুন্দর তুমি দেখতে লাগছো, রুচিরা। আর তুমি এখানে তোমার দাদার সাথে বসে আছো। তারপরে আর কে আছে তোমার কাছে? সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা অবসর দো, তুমি এখানে সুভদ্রার সাথে এসেছো, সুভদ্রা তোমাদের মাঝে বসে আছে। আচ্ছা কেন বা তুমি এখানে আসলে বা কেন? তোমার এখানে কী কাজ আছে? তুমি তো বৃন্দাবনে ছিলে, ওখানে তুমি গোপিকাদের সাথে আনন্দ করছিলে, তুমি কেন বা আসলে এখানে? সেই জন্য আবার চৈতন্য মহাপ্রভু বলছে কেন আসলে? সকল সুর সেবা অবসর দো, তুমি সেবার অবকাশটা, সেবার অবসর সবাইকে দিতে চাচ্ছ, সেই জন্য তুমি আসলে। বৃন্দাবন ছেড়ে তুমি পুরীতে সেই জন্য আসলে। কেন? বৃন্দাবনে তোমার কাছে সময় ছিল না, কাউকে সময় দেওয়ার মানে ইচ্ছা নেই, কাউকে সেবা দেওয়ার। ব্রিজবাসী ছাড়া তোমার
তুমি কাউকে পাত্তা দিচ্ছিলে না। যখন ব্রহ্মা এসে স্তুতি করেছে, আমরা দেখি ভাগবতের 10th ক্যান্টোতে 40 লোক ভগবান ওর সামনে দেখে প্রযুত না, পাত্তা দিচ্ছে না যে যাও এখান থেকে, আমার অনেক কাজ আছে, আমি এই বাছারদের সাথে খেলবো, গাইদের সাথে খেলবো, আমার গোপশাখার সাথে খেলবো, তোমার কী কাজ আছে চারমুখ ব্রহ্মা, এখান থেকে যাও। সো বৃন্দাবনে যে কেউ, নারদমুনি গেলে পাত্তা পায় না, অক্রূর বলো যাও, যে গেলে ভগবান একটা জিনিস, সবাই এখান থেকে চলে যাও, আমার কারো লাগবে না, আমি আমার ব্রজবাসীর সাথে থাকবো। সো সেই জন্যে চৈতন্য মহাপ্রভু যে তুমি ওখানে ছেড়ে কেন এখানে আসলে, সবাইকে চান্স দিতে জন্য, সবাই তোমার সেবা করতে পারবে। কারা সেবা করতে পারবে? সুর। সুর মানে যারা সাত্বিক, সুর মানে দেবতারা, সুর মানে ভক্ত। ভক্ত তো সব থেকে বেশি সাত্বিক, যে সবসময় নিজের চোখ দিয়ে ভগবানের দর্শন করে, মুখে দিয়ে ভগবানের কথা বলে, জপ করে, ভগবানের প্রসাদ নেয়, ভগবানের কথা কানে দিয়ে শুনে, তারা তো সুরেই হবে, তারা তো সাত্বিক আছেই। তো তাদেরকে সেবা অবসর দিতে জন্য তুমি এখানে আসলে ঠাকুর, সেটাই চৈতন্য মহাপ্রভু এখানে বলছে। আর তারপরে বলছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবা তুমি। সো ও জগন্নাথ যে বৃন্দাবনকে ছেড়ে এখানে পুরীতে এসেছে, ওনার বলভদ্র আর সুভদ্রার সাথে যে মহাসমুদ্রের কাছে নীল শিখরে বসে আছে, ও জগন্নাথ যেন সবসময় আমার নয়ন পথে তুমি থাকবে বাবা, সেটাই বলছে। খুব সুন্দর জিনিস এখানে আপনি দেখেন, জগন্নাথ পুরী ধামটা এত বিশেষ ধাম আছে, যেহেতু এখানে 3 রকম রস একটাতে মিশা আছে। বৃন্দাবনে ভগবান মাধুরী ভাব রস প্রকাশ করে, নবদ্বীপে ঔদার্য ভাব প্রকাশ করে, দ্বারকাতে ঐশ্বর্য ভাব প্রকাশ করে। কিন্তু যদি জগন্নাথপুরীতে দেখি 3টা ভাবের মিশ্রণ আছে, মিশা আছে। কি করে? জগন্নাথ হচ্ছে দ্বারকাধীশ। জগন্নাথ মানে কে? আমরা সবাই এই কথাটা জানি, কিভাবে দ্বারকা সব রানীরা আছে, ওরা একবার রোহিণী মাতা কাছে গিয়ে বলছে যে আমরা এত ভালোবাসি, আমরা ঠাকুরকে এত সুন্দরভাবে সেবা করি, তাও উনি সবসময় রাত্রে গোপী গোপী রাধা রাধা বলে কান্দে কেন? এই গোপীরা কী করেছে ভগবানকে? রাধারানী কে? তখন রোহিণী বলছে ঠিক আছে, আমি এই কথাগুলো বলতে পারবো, যেহেতু আমি যখন ভগবান বৃন্দাবনে ছিলেন ছোটোবেলা, আমি ওখানে ছিলাম, আমি নিজে চোখে সব লীলাগুলো দেখেছি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যখন লীলা বলছি, তখন যদি কৃষ্ণ এসে শুনে নেবে, তাহলে ও সাথে সাথে বৃন্দাবন পালাবে তোমাদের সবাইকে ছেড়ে। তো আমরা এই কথাটা জানি কিভাবে সুভদ্রা দেবীকে ওখানে গেটে রাখানো হয়েছে, যে তুমি যেন কৃষ্ণকে আসতে দেবে না। আর রোহিণী দেবী সব বৃন্দাবনের সুন্দর সুন্দর লীলা বলছে। আর যখন বৃন্দাবনের সুন্দর সুন্দর লীলাগুলো বলছে, সুভদ্রা দেবী এত মুগ্ধ হয়ে যায়, উনি দেখে না ঠিকভাবে কে আসছে কে যাচ্ছে, উনি কথা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যায়। তখন জগন্নাথ আর বলদেব ওখানে এসে যায়। আর তারপরে জগন্নাথ যখন এই বৃন্দাবনের লীলাগুলো শুনে, তখন কি হয়, যে দ্বারকাধীশ কৃষ্ণ সে জগন্নাথ রূপে চেঞ্জ হয়ে যায়। সো যে দ্বারকাধীশ কৃষ্ণ উনি জগন্নাথ হয়ে যায়, আর বলরাম উনি বলভদ্র হয়ে যায়। তো এখানে এটাই বলা হচ্ছে যে আপনি বৃন্দাবন থেকে এখানে আসলেন, তো আপনি আগে উনি ছিলেন দ্বারকাধীশ, মানে ওনার শরীরটা হচ্ছে দ্বারকাধীশের, কিন্তু কেন জগন্নাথ রূপে চেঞ্জ হয়ে গেলেন? যেহেতু হৃদয়ে মনে ভিতরে আছে বৃন্দাবন। তার মানে আমরা যে জগন্নাথকে দেখি, তো ওনার শরীর হচ্ছে দ্বারকাধীশের শরীর, আর ওনার মন হচ্ছে বৃন্দাবন, মাধুরী ভাব, হৃদয় হচ্ছে বৃন্দাবন, মাধুরী ভাব গোপীদের মনে করছে। আর উনি যে কাজটা করছে জগন্নাথপুরীতে, মানে ঔদার্য ভাব, যারা যারা আসছে ভক্তরা সবাইকে উনি যে কৃপা পারাবার এত কৃপা দেখাচ্ছে। সো এই 3টা ভাবের একটা মিশ্রণ হচ্ছে জগন্নাথ পুরী। সেই জন্য জগন্নাথ পুরী হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। জগন্নাথ পুরী বলা যায়। পুরী মানে কি? পুরী কেন বলি আমরা? জগন্নাথ পুরী, দ্বারকা পুরী, অযোধ্যা পুরী, কাঞ্চি পুরী। পুরী মানে যেখানে পরম পুরুষোত্তম ভগবান থাকে, ঘুমায়, খায়, যেখানে থাকে নিবাস স্থান, সেটাকে বলি পুরী। আর যেরকম অনেক সময় আমাদের ভক্তদেরকে বলি পুরী, মাধবেন্দ্র পুরী। কেন মাধবেন্দ্র পুরী? যেহেতু মাধবেন্দ্র পুরী হৃদয়ের মধ্যে ভগবান থাকছে, সেই জন্য উনি হচ্ছেন পুরী, মাধবেন্দ্র পুরী। তো যাদের হৃদয়ের ভিতরে ভগবান থাকে, তাদেরকে পুরী বলা হয়। সো জগন্নাথ স্বামী নয়ন পথগামী
ভবাতুমি। আপনি এখানে সুর সেবা অবসর দিতে জন্য আপনি আসলেন, দেবতাদেরকে ভক্তদেরকে আপনার সেবার চান্স দিতে জন্য আপনি এখানে জগন্নাথপুরীতে আসলেন। আপনারা যদি জগন্নাথপুরী যারা যারা গেছেন তারা জানে জগন্নাথপুরীতে পুরো দিন রাত দর্শন থাকে, শুধু 3 ঘন্টা জুনে জগন্নাথপুরী মন্দির বন্ধ করা হয়। আর বলা হচ্ছে যে ওই 3 ঘন্টা জুনেও ভগবান ঘুমায় না। আর তার প্রমাণ কি, কেন ভগবানের চোখে পাতা নেই, ঘুমাবে কি করে? আর ইন্দ্রদ্যুম্ন মহারাজকে ভগবান কথা দিয়েছিলেন যে আমি এখানে ঘুমাবো না, সবসময় সবাইকে দর্শন দেব। আরেকটা জিনিস কথা দিয়েছিলেন যে আমি ভোগ মানে এত প্রসাদ গ্রহণ করব যে একবার ভোগ নেওয়ার পরে যে আমরা ভগবান যে হাত ধুবে, হাত শুকনা হওয়ার আগে আরও ভোগ এসে যায়, আবার ভগবান খায়, তারপরে হাত ধোয়ার আগে মানে যখন হাত ধুবে হাত শুকনা হওয়ার আগে আবার আরও ভোগ আসবে, এরকম কন্টিনিউস। সেজন্য আপনি দেখেন বলা হয় যে ভগবান বদ্রীনাথে স্নান করবে, ওনার দ্বারকাতে উনি সাজবেন মানে ওই কাপড় চাপড় পরবে, জগন্নাথপুরীতে প্রসাদ নেবে, রঙ্গনাথ শ্রীরঙ্গমে উনি ঘুম দেয়, আর তিরুপতি বালাজিতে উনি পয়সা কামায়। মানে পয়সা তো কামাতে হবে, কাজ তো করতে হবে, শুধু খেলে ঘুমালে তো হবে না। আপনি সেই জন্য দেখেন বালাজি মন্দির যদি আপনি যাবেন, দক্ষিণ ভারতে তিরুপতি বালাজি মন্দির, ভগবানের হুন্ডির পয়সা গিনতি করতে জন্য কমপক্ষে 1-2 হাজার লোক আছে জাস্ট ওদের পয়সা কাউন্ট করতে জন্য, এত বেশি ওখানে ভগবান মানে ভগবানের হুন্ডিতে সবাই পয়সা দান করে। তো এখানে ইন্দ্রদ্যুম্ন মহারাজের কথা রাখতে জন্য ভগবান ঘুমায় না, পুরো দিন দর্শন দেয়। 3 ঘন্টা রাত্রে যেটা বন্ধ হয় তখন মৃত্যুলোক, যে মৃত্যু লোক আছে ওখান থেকে কেউ যায় না দর্শন করতে জন্য, কিন্তু দেবলোক থেকে দেবতারা আসে। আর অনেক সময় এটার প্রমাণ হয়েছে। একবার একটা পুরীর পান্ডা একটা কথা বলছিল যে কিভাবে ও যখন ভগবানের রাত্রে সব মানে পূজা টুজা করে সব ক্লিন করে যখন বেরোচ্ছে, তখন দেখছে একটা খুব লম্বা সাটা লোক, একটা খুব লম্বা মানে 17-18 ফিট মানে 18 ফিট লম্বা লোকটা চলে যাচ্ছে। এ দেখে ভয় যে এই লোকটা কে, ওর পিছনে পিছনে চুপচাপ চলে গেল। তখন দেখলো যে লোকটা সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে। তখন এ ডাকলো যে আপনি কে? তখন ও পিছনে ঘুরে বলছে আমি বিভীষণ, আমি প্রতিদিন রাত্রে আসি এখানে ভগবানের দর্শন করতে জন্য। তখন ও পান্ডাটা এত খুশি হয়ে গেছে, বলছে আমি সবাইকে বলতে চাই যে আমি আপনাকে দেখেছি, কিছু তো আমাকে মানে তখনকার দিনে তো সেলফোন ছিল না, বিভীষণ সাথে একটা সেলফি নেবে, বলছে কী করে আমি সবাইকে বলবো যে আমি আপনাকে দেখতে পেয়েছি, কিছু তো আমাকে আপনি কিছু গিফট দিন। তখন বিভীষণ ওই যে ওই কড়ির মতন একটু মানে বা হাতে পড়ে আছে, ও সেটা বার করে দিয়েছে। এখন বিভীষণ এত লম্বা চড়া লোক, ও যে কড়িটা বার করে দিয়েছে, ও কড়িটা মানে হচ্ছে একটা বড় চাকার মতন, মানে ওই যে গরু গাড়ি থাকে, গরু গাড়ির চাকাটা কীরকম থাকে এত বড়। এখনও যদি আপনি যাবেন জগন্নাথপুরীতে, পাট্টা যোশী মহাপাত্র কাউকে জিজ্ঞেস করলে ওরা নিয়ে যাবে বিভীষণের ওটা আপনি দেখতে পারবেন, ও যে কড়িটা বিভীষণ দিয়েছে আপনি এখনও ওকে দেখতে পারবেন। তো সেরকম সুর সেবা অবসর দো, সব দেবতাদেরকে ভক্তদেরকে সেবা করতে জন্য চান্স দিতে জন্য ভগবান এখানে জগন্নাথপুরীতে এসেছে। আরেকটা শ্লোকে চলে যাব আমরা। কৃপা পারবার সজ জলদ শ্রেণী রুচিরো রমাবাণী রাম স্ফুরদ অমলা পঙ্খেরু মুখা সুরেন্দ্রেরারাধ্যা শ্রুতি গণশিখ গীতচরিতো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবাতুমি। কৃপা পারবার, ঠাকুর আপনি কীরকম আছেন? কৃপা পারবার, অশেষ কৃপা। সজল জলদ শ্রেণী রুচিরও, আপনার শরীরের রঙটা কীরকম? যদি কোনো বৃষ্টি পড়ার আগে যে মেঘটা থাকে, জল ভরা মেঘটা, সেটা কীরকম লাগে? একটা কালো মতন দেখতে লাগে, সেরকম আপনার শরীরের রং। শ্রেণী রুচিরও, 1-2 মেঘ না, অনেকগুলো মেঘ একসাথে জল ভর্তি করা আছে, সেটা দেখতে কীরকম? সেরকম আপনি দেখতে। রমাবাণী রাম স্ফুরদ, রমাবাণী রাম স্ফুরদ, সরস্বতী দেবী, লক্ষ্মী দেবী, তাদেরকে আপনি আনন্দ দিন, কিংবা
তাদেরকে আপনি সেবা দিয়েছেন। কি সেবা দিয়েছেন? জীবের উদ্ধার করার, জীবের সাহায্য করা। লক্ষ্মী দেবী সাহায্য করে, তো লক্ষ্মী দেবী সবার দরকার আছে। সরস্বতী দেবী জ্ঞানটা সবার দরকার আছে। ভগবানের সেবা করতে জন্য লক্ষ্মী দেবী দরকার আছে, ভগবানের জিনিসটা বুঝতে জন্য সরস্বতী দেবী দরকার আছে। সো এই দুইজন ভগবানের সাথে নিকট নিয়ে আসতে জন্য আমাদের সাহায্য করছে। তারপর বলছে স্ফুরদ আমলা পঙ্খেরু মুখ। ঠাকুর আপনার মুখটা কীরকম আছে? কমল পুষ্পর মতো। যে কমল পুষ্পটা পুরো বিকশিত হয় সেটা দেখতে কীরকম, মানে স্পটলেস, যেটার ভিতরে কোনো দাগ নেই, এত সুন্দর আপনি দেখতে আছেন। ভগবানের শরীরটা এত সুন্দর, ভগবানের মুখমণ্ডলটা দেখতে এত সুন্দর যে সেজন্য তো বৈষ্ণব আচার্য বলছে তো যে যদি কেউ নিজে পরিবারদের সাথে আনন্দে থাকতে চায় তাহলে ভগবানের মুখটা দেখবেন না, কেন যদি একবার কেউ ভগবানের মুখ দেখে তাহলে ও সব কিছু ভুলে যাবে। ও একটা মানে হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের ভজন আছে না, ও কী আছে বলছে, ওই বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ তবে মোরা কোথা রাখো যেও না কো বলছে তবে আমার কথা রাখো। যদি তোমার বন্ধুর সাথে, তোমাদের আত্মীয়দের বন্ধু, তোমার পরিবার সাথে তুমি যদি ভালোবাসা আর তোমার রাখার ইচ্ছা আছে তাহলে আমার কথাটা রাখো। যেও না কো যাবে না। কোথায় যাবে না? ও কেসি ঘাটে যাবে না, কেন কেসি ঘাটে কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে। আর কেসি ঘাটে যদি কেউ কৃষ্ণকে একবার দেখে নিয়েছে তাহলে ও সব কিছু ভুলে যাবে, বাস পাগল হয়ে যাবে ওর পিছনে। সেই জন্য তো বৃন্দাবনে গ্রামের ভিতরে যদি কোনো মেয়ে অন্য গ্রামে থেকে মানে যখন বিয়ে দেয়, বৃন্দাবন গ্রামে আসলেই আগেই বৃন্দাবনের যে গোপীরা স্ত্রীরা ওকে বলে, হে তুমি এখানে এসেছো, সাবধান থাকবে, এখানে একটা কালো রঙের সাপ আছে, ও কালো রঙের সাপকে তুমি দেখলে ও সাপটা তোমাকে কেটে দেবে, একবার দেখলে তুমি আমাদের মতো পাগল হয়ে যাবে। আমরা তো অলরেডি পাগল হয়ে গেছি, ওর ছাড়া আমরা আর থাকতে পারছি না। তুমি নতুন এসেছো, তোমাকে বলছি সাবধান থাকবে, ও কালো ছেলেটাকে দেখবে না, ওকে দেখলেই পাগল হয়ে যাবে। তো এখানে ভক্তি বিনোদ ঠাকুর বলছে যেও না কো মথুরায় কেসি ঘাটে রসাকাশ, বলছে তুমি আমার কথা রাখবে, যাবে না, কেসি ঘাটে যাবে না, আর কৃষ্ণকে ওখানে দেখবে না। সো তারপরে লাইনে বলছে সুরেন্দ্র আরাধ্য শ্রুতিগণ শিখ গীত চরিত। বলছে যে ভগবান হচ্ছে আরাধ্য, কার জন্য আরাধ্য? সুরেন্দ্র, সাধুদের, দেবতাদের আরাধ্য। শ্রুতিগণ, শ্রুতি মানে বেদে উপনিষদে ভগবানের গুণগান হচ্ছে। গীত চরিত, শিখ মানে উত্তম, বেদে উপনিষদে ভগবানের উত্তম ভাবে ওনার চরিত্র গুণগান করছে। সো ওই জগন্নাথকে আমার প্রণাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবা তুমি, যিনি হচ্ছেন কৃপা পারবার, যেনাকে লক্ষ্মী দেবী সরস্বতী দেবী সেবা দিচ্ছে, যেনাকে সাধুরা দেবতারা সেবা করছে, যিনার মুখটা খুব সুন্দর কমল পুষ্পের মতন আছে, যিনার গুণগানটা উপনিষদ আর বেদ করছে, ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমার নয়ন পথে আপনি থাকবেন। আর একটা শ্লোকে চলে যাব। रथारूढ़ो गच्छन् पति मिलित भूदेव पताले स्तुति प्रादुर्भावं प्रति पदम् उपकर्ण्या सदया दया सिन्धु बन्धु सकल जगतं सिन्धु सूतया जगन्नाथ स्वामी नयन पथगामी भवा তুমি। বলছি রথারূঢ়, ঠাকুর আপনি যখন রথের উপরে বসে থাকেন, রথারূঢ় গচ্ছন, আপনি যখন যাচ্ছেন তখন আপনি কি করেন? মিলিত, কার সাথে দেখা হচ্ছে আপনার? ভূদেব মানে কে? দেব মানে যাদেরকে আমরা সম্মান করি তাদেরকে দেব বলা হয়। যেরকম আমরা বলি গুরুদেব, মাতৃদেব, পিতৃদেব। দেব মানে যাকে আমরা রেসপেক্ট করি। এখানে ভূদেব মানে কে? এই ভূমিতে কে আছে সম্মান যোগ্য, কাকে আমাদের সম্মান করা উচিত? যারা ভগবানের ভক্ত,
তো এখানে বলছে যে ঠাকুর যখন আপনি রথের উপরে বসে থাকেন, যখন আপনার রথটা আগে যায়, তখন মিলিত আপনি দেখা করেন কার সাথে? ভূদেবা মানে ভক্তদের সাথে। অবশ্য ট্রান্সলেশনে দেওয়া হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ মানে জন্মতে যে ব্রাহ্মণ কুটুম্বে জন্ম নেবে সে তো ব্রাহ্মণ না। ব্রাহ্মণ মানে যে যার মনটা চিত্তটা ব্রহ্মর আশেপাশে মানে ভগবানের আশেপাশে ঘুরছে সে হচ্ছে ব্রাহ্মণ। তো ভক্ত হচ্ছে ব্রাহ্মণ। তো বলছে ভূদেব পাতালে, যখন আপনি রথের উপরে ঘুরে বেড়ান জগন্নাথপুরীতে, তখন আপনি ভক্তদের সাথে কথা বলছেন আপনি। আর ভক্তরা কি করছে? স্তুতি প্রাদুর্ভাবম প্রতিপদম যে আপনার রথটা এরকম এরকম করে আগে যাচ্ছে, ভক্তরা কন্টিনিউস আপনার স্তুতি করছে। আমরা দেখি তো রথযাত্রাতে হরে কৃষ্ণ ভগবানের নাম হচ্ছে, আপনি আগে আগে যাচ্ছেন। তারপর লেখা আছে উপকর্ণা মানে কান, কর্ণা মানে কান, উপকর্ণা আপনি এত সুন্দরভাবে শুনেন, ধ্যান দিয়ে এক একটা কথা আপনি শুনেন যখন ভক্তরা কিছু বলছে, সদা অলওয়েজ। মানে আপনি কোনোদিন এরকম বলে না আজকে তো রথে একটু দেরি হয়ে যাবে, নেক্সট ইয়ার তোমার কথা শুনবো না, প্রতি একটা ভক্তের কথা শুনে। তার প্রমাণ কি আছে? আপনি দেখবেন অনেক সময় জগন্নাথপুরীতে হঠাৎ করে রথটা থেমে যায়, আর যতই চেষ্টা করো, আমি এই প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেছি নেটে, ব্রিটিশার্স যখন ছিল ওদের গেজেটেড বুকে লেখা আছে অনেক সময় রথ হঠাৎ করে বন্ধ হয়ে যেত, তখন ওরা হাতি নিয়ে আসতো রথকে মানে টানতে জন্য। যতই চেষ্টা করো রথটা মানে হিলবে না, যখন জগন্নাথ চাইবে তখনই রথটা হিলবে। তো অনেক সময় ঠাকুর কী করে, যদি কোনো ভক্ত খুব সুন্দর স্তুতি করছে, ওই রথের চাকা ঘুরলে চাকার আওয়াজ হবে, তো সেই জন্য ভগবান ড্রাইভারকে বলবে বাস গাড়ি রোকো, আমি কথা শুনবো, হ্যাঁ তুমি কি বলছো, মানে ওই ভক্তের কথাটা মন দিয়ে শুনতে চায়। যে সেই জন্যে যখনই আমরা দেখি যে রথটা মানে মাঝে বন্ধ হয়ে গেছে, তার মানে কোনো একটা ভক্ত কিছু স্তুতি করছে, ভগবান এখান থেকে যেতে চায় না। সেই জন্য আপনি দেখেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার বাড়ি আছে যে জগন্নাথপুরীতে, যেখানে উনি 6 মাসের বাচ্চা ছেলে, তখন ওনার বাড়ির কাছে রথটা মানে থেমে গেছে, আর যতই চেষ্টা করছে রথটা হিলছে না, কিছু দিন হয়ে গেছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মা ভাবছে যে চলো যখন রথ এখানে আছে একবার দর্শন করতে নিয়ে যায়। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 6 মাসের বাচ্চাকে নিয়ে যাচ্ছে রথের উপরে, আর তখন জগন্নাথের মালাটা ওনার গলা থেকে বার হয়ে মানে সরস্বতী ঠাকুর গলাতে পড়ে, আর তারপরে রথটা মানে আবার আরম্ভ হয়ে গেছে। তো এটা আমরা অনেকবার, আপনি যদি দেখেন জগন্নাথের কথা গল্পগুলো, একবার এরকম একটা ভক্ত ছিল, তার নাম ছিল সালা বেগের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। ওর বাবার নাম হচ্ছে লাল বেগ, আর ও লাল বেগ ছিল মুসলিম, আর ওনার মা ছিল ললিতা, উনি মানে হিন্দু, একটা ব্রাহ্মণের বিধবা, আর এই জোর করে ওর সাথে বিয়ে করেছে। আর তারপরে সালা বেগ যেহেতু বাবা মুসলিম, এখন ও মুসলমান, তো ওকে জগন্নাথপুরীতে দর্শন করতে ভিতরে ঢুকতে দিচ্ছে না, কিন্তু ওর জগন্নাথ খুব প্রিয়। যেন ছোটোবেলা একটা রোগ হয়েছিল, আর জগন্নাথের নাম নিলে রোগটা চলে গেছে, তখন থেকে জগন্নাথের উপরে খুব বেশি মানে ভালোবাসা প্রীতি, কিন্তু মুসলমান আছে বলে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো ও পুরো বর্ষের মানে অপেক্ষা করবে যে কখন রথযাত্রা হবে আর আমি জগন্নাথকে দেখতে পারবো। আর খুব সুন্দর উড়িয়া ভাষাতে এত সুন্দর সুন্দর ভজন রচনা করেছে জগন্নাথের জন্য। তো একবার কি হয়েছে, সালাবেগ বৃন্দাবন গেছে, আর বৃন্দাবন থেকে যখন ফিরে আসছে তখন রাস্তাতে ওর মনে পড়লো, আরে আজ তো রথযাত্রা, আরে আমি যখন পর্যন্ত যাবো রথ তো চলে যাবে। তো পুরো রাস্তা মানে কাঁদছে, আর আলাদা আলাদা গান রচনা করে ভগবানকে বলছে, ঠাকুর তুমি যাবে না, আমি আসছি, তুমি যাবে না কেন, তুমি একবার রথযাত্রা শেষ হলে ঠাকুরকে ভিতরে নিয়ে চলে যাবে, তাহলে আমি আবার পুরো বর্ষা আপনাকে দেখতে পারবো না, তো তুমি যাবে না, আমার জন্য দাঁড়াবে, আমি আসছি এরকম গান করতে করতে আসে। আর এখানে ঠাকুর কি করে, সালাবেগ জুনে পুরো রথযাত্রাটা বন্ধ, মানে ঠাকুর হিলছেই না, রথটা হিলছে না, আর সবাই চেষ্টা করছে একটুকু নড়ছে না। তারপরে সালাবেগ ওখানে এসে পৌঁছায়, আর তারপরে সালাবেগ ওখানে ভগবানকে দেখে খুব খুশি, আর কাঁদতে কাঁদতে আরও সুন্দর সুন্দর গান করে। আর যখন সালাবেগ ভগবানের মানে দর্শন করে সন্তুষ্ট, তখন হঠাৎ দেখছে রথ আবার আরম্ভ হয়ে গেছে, ফাটাফট একদম চলে যাচ্ছে রথটা। তো এরকম আমরা জগন্নাথপুরীতে অনেকবার দেখি যে ভগবান ভক্তজনে মানে দাঁড়িয়ে থাকে, ভক্তের স্তুতি শুনতে চায়। তারপরে দেখুন
দয়া সিন্ধুর বন্ধু সকল জগতম সিন্ধু সুতয়া। দয়া সিন্ধু, ঠাকুর আপনি হচ্ছেন দয়ার সিন্ধু, সমুদ্র, বন্ধু, সকলের বন্ধু আপনি, জগতম সিন্ধু সুতয়া। সো এইবারে লাইনটা একটু চেঞ্জ করেছে, বলছে এতবার তো আপনাকে বললাম জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ আপনি আমার নয়ন পথে থাকবে, এইবারে বলছে তোমার সাথে আমি আরেকজনকে দেখতে চাই, সেটা হচ্ছে সিন্ধু সুতয়া। সিন্ধু মানে সমুদ্র, সুতা মানে সিন্ধুর মেয়ে, সমুদ্রের মেয়ে মানে লক্ষ্মী দেবী। তো এইবারে চৈতন্য মহাপ্রভু বলছে তোমাকে আমি লক্ষ্মী দেবীর সাথে দেখতে চাই, তুমি আর লক্ষ্মী দেবীর জন্য আমার নয়ন পথে। এটা শঙ্করাচার্য রচনা করেছে, তো নিশ্চয়ই ও মানে খুব সুন্দর একটা মানে অর্নামেন্টেশন করছে, আলাদা আলাদা করে বলছে, একবার বৃন্দাবনে নিয়ে যাচ্ছে, একবার পুরীতে নিয়ে আসছে, এবার বৈকুণ্ঠের ভাও দিচ্ছে, একবার লক্ষ্মী দেবীকে মনে করছে। এনিওয়ে এটাতে ও স্টোরিতে গেলে আরও লেট হয়ে যাবে। এনিওয়ে নেক্সট ওটাতে আমরা চলে যাব। পরব্রহ্ম পীড়া কুব লয় দলোত ফুল নয়নো নিবাসী নীলাদ্রো নিহিতা চরণোনন্ত শিরসি রসানন্দ রাধা সরস वपुरालिंगा न सुखो जगन्नाथ स्वामी नयन पथगामी भवातुमी। परब्रह्मा ठाकुर আপনি তো ভগবান, কুবল্যা, কুলে মানে কমলের মতম, দলোত ফুল নয়ন, আপনার যে বড় বড় নয়ন আছে একদম কমল পদ্ম, পদ্ম ফুলের মতম। নিবাসী আপনি থাকেন কোথায়, নীলাদ্রি আপনি নীলাদ্রিতে থাকেন। নিহিত চরণ আপনার চরণ কোথায় থাকে, অনন্ত শিরসি অনন্ত শেষের মাথার উপরে আপনার চরণ থাকে, আপনি থাকেন নীলাদ্রিতে। তারপর বলছে রসানন্দ রাধা, আপনি কি করেন, রসানন্দ রাধা রানীকে আলিঙ্গন করে, বপুর আলিঙ্গন, আর আলিঙ্গন করার পরে আপনার কি হয়, আপনি খুব সুখ পায়। সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমার নয়ন পথে আপনি থাকবেন। সো আপনি যার যার চোখটা কমল পদ্ম ফুলের মতো, যিনি রাধারানীকে আলিঙ্গন করেন, যিনি নীলাদ্রি নীলাচল ধামে থাকেন, আর যেনার পাদপদ্ম সবসময় অনন্ত শেষের মাথার উপরে থাকে, সেই জগন্নাথ স্বামী আপনি যেন সবসময় আমার নয়ন পথে থাকবেন। আরেকটা न वैचे राज्यं न च कनकमाणिक्य विभावं न याचेऽहं राम्यं सकल जनकाम्यं वरवधूं सदा काले काले प्रमाद पतिना गीतचरितो जगन्नाथ स्वामी नयन पथगामी भवातुमी। প্রথম এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন যখন আমরা ভগবানকে প্রার্থনা করি, যে নববিধা ভক্তিতে যেটা আছে বন্দনম, বন্দনম মানে ভগবানের প্রার্থনা করা। প্রার্থনাতে বিশেষ হচ্ছে 4টা জিনিস আমাদের করতে হবে। যখনই আমরা ভগবানের সামনে যাই, ঠাকুরের সামনে যাই, রাধা মাধবের সামনে যাই, আমাদের দরকার আছে 4টা জিনিস। একটা তো ক্ষমা চাইতে হবে, যে ঠাকুরজি আমি কত নীচ আছি, আমি এত জন্ম থেকে আমার আত্মাটা এই শরীর থেকে ওই শরীর, ওই শরীর থেকে এই শরীর ঘুরতেই থাকছে, আমি আপনাকে ভুলে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আরেকটা হচ্ছে ভগবানের গুণগান করতে হবে, কিন্তু আপনি কত দয়ালু, আপনি কত ভালো, আপনি কিন্তু এরকম করে ভগবানের গুণগান করতে হবে, ক্ষমাপণ চাইতে হবে। আর আমাদের নিজের যে দোষগুলো আছে সেটা ভগবানের সামনে রাখতে হবে, কিন্তু আমার ভিতরে এই দোষ আছে, এই দোষ আছে, এই দোষ আছে। আর তারপরে ফোর্থ কিছু চাইতে হবে, মানে ভৌতিক জিনিস না, আধ্যাত্মিক জিনিস, যেন এই দোষগুলো চলে যায়, যেন আমি আপনার ভক্তিটা ভালোভাবে করতে পারি। সো এই 4টা জিনিস হলেই প্রার্থনাটা পুরোপুরো হবে। সো এখানে দেখেন, এখন ভগবান হতে পারে ভাবছে যে শঙ্করাচার্য এত সুন্দরভাবে লিখছে, এত বেশি আমাকে মাখান লাগাচ্ছ, কি লাগবে তোমার কিছু লাগবে নাকি? সেই জন্যে এখানে ক্ল্যারিফাই করছে যে আমার কিছু লাগবে না,
আপনি ভাববেন না যে আমি যে এত সুন্দর শ্লোকগুলো গান করলাম, আমি কি আপনার কাছে কিছু চাই সেটা ভাববেন না। আমার কিচ্ছু লাগবে না। না রাজ্যম, নবে ইয়াচি রাজ্যম, আমি কোনো রাজ্য চাই না। আচ্ছা, আপনি হতে পারে ভাববেন যে আচ্ছা তোমার তোমার রাজ্যে লাগবে না, তোমার টাকা পয়সা লাগবে। বলছে না, না চা কনক মাণিক্য বিভবম। বিভবম মানে বেশি করে কিছু লাগবে না। আমার সোনা লাগবে না, চাঁদি লাগবে না, হীরামতি লাগবে না, আমার রাজ্যে লাগবে না। আচ্ছা, তাহলে তোমার কি লাগবে? লেখা আছে আরেকটা লাইনে, না ইয়াচি হম রম্যম। ও হতে পারে তোমার সুন্দর স্ত্রী। না না, আমার সুন্দর স্ত্রী লাগবে না। সকলা সকলা জনকাম্যম। সাধারণ তো সবাই চায় যেন একটু সুন্দর স্ত্রীর সাথে বিয়ে করি, তো সকল জনকাম্যম হতে পারে সবাই চায়, কিন্তু আমি চাচ্ছি না আপনার কাছে এটা। তারপরে লেখা আছে বরবধূম। তো হতে পারে ভগবান বলবে আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর স্ত্রী চাও না, হতে পারে গুণী স্ত্রী চাও। সাধারণত স্ত্রীর একটা সৌন্দর্য শুধু শারীরিক সৌন্দর্য না, পুরো সৌন্দর্য তখনই আসবে যখন ভালো গুণ থাকবে। গুণের সাথে যেটা সৌন্দর্য সেটা প্রকৃত মানে সৌন্দর্য, যেন মানে ধৈর্য থাকে, সহনশীলতা থাকে, অনুগততা, এসব হচ্ছে স্ত্রীর গুণ। পেশেন্স, টলারেন্স, হিউমিলিটি, ফরগিভনেস, ক্ষমা। এটা খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। মানে নারীর আভূষণ হচ্ছে ক্ষমা। যদি কোনো স্ত্রীকে যদি আমরা বলতে চাই যে এ হচ্ছে সুন্দর, তার মানে গুণগুলো এরকম থাকতে হবে, শুধু শারীরিক সুন্দরতা না। তো এখানে বলছে আচ্ছা তার মানে তুমি কি এরকম স্ত্রী চাও যার ভিতরে সব গুণ আছে, সর্বগুণ সম্পন্ন? বলছে না, ওরকম স্ত্রী চাই না, বরবধূম এরকম স্ত্রী চাই না। তাহলে তুমি কি চাও? তখন বলছে হ্যাঁ আমি চাই, কিছু তো চাই। কি চাই আমি বলছি, সদা কালে কালে আমি একটা চাই। সদা কালে কালে মানে প্রতি মিনিট আমি একটা চাই। কি চাও তুমি? প্রমাথপতি মানে শিব ভগবান। এখন প্রমাথ মানে মানে কি বলে ভূত প্রেতে পতিকে। ভূত প্রেত কার কাছে থাকে? ওই কৈলাসে থাকে তো, শিব ঠাকুর কাছে। তো বলছে প্রমাথপতি প্রতিদিন একটা কাজ করে। কি করে? গীত চরিত, আপনার গুণগান করে, সবসময় আপনার ভক্তি করে। সো উনি যে শিব ঠাকুর যে আপনার গুণগান করে, সেটা যেন আমি কালে কালে প্রতি মিনিট শুনতে পারি, সেটা আমি চাই, আর কিছু চাই না। সেটাই একটা ভক্তের একটা ইচ্ছা। আপনি দেখবেন 7th ক্যান্টো ভাগবতমে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করছে তুমি কি চাও, আমার কাছে কিছু চাও। তখন প্রহ্লাদ রেগে যাচ্ছে, বলছে আমি কি ব্যাপারী? আমি যে আপনার ভজন করলাম বলে আপনি আমাকে কিছু দেবেন? আমি আপনার সাথে কোনো বিজনেস করতে চাই না, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার কাছে কিছু চাই না। তখন ভগবান বলছে না না, কিছু তো চাইতে হবে। সবাই কি বলবে, একটা ছোট্ট বাচ্চা আমাকে এত সুন্দর আমার প্রার্থনা করলো, আমি কিছু না দিয়ে যেতে পারবো না, কিছু তো চাও। তখন প্রহ্লাদ বলছে ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস চাচ্ছি আপনার কাছে। বলো হ্যাঁ বলো কি চাও? বলছে আমি এটা চাই যেন আমি কোনো দিন কিছু না চাই। তার মানে আমার ভিতর থেকে সব রকমের ইচ্ছা বাসনা বার করে দিন, আমার মনটা এরকম পবিত্র করে দিন যেন আমি কোনো দিন আপনার কাছে কিছু না চাই। এটাই আমি চাই, এটাই আমার ডিজায়ার, দ্যাট আই ডোন্ট ডিজায়ার এনিথিং ফ্রম ইউ। এটা আমাকে আশীর্বাদ দিন। তখন নরসিংহদেব খুব খুশি। মানে অবশ্য উনি অনেক কিছু দিয়েছে প্রহ্লাদকে, কিন্তু প্রহ্লাদের ভাবটা কত সুন্দর যে ভগবান আমি আপনার কাছে কিছু চাই না, জাস্ট আমি আপনাকেই চাই। অবশ্য যখন আমরা এগুলো শুনি আমাদের মনে হয় যে আমরা কখন ওই স্টেজে আসবো, কিন্তু এই যেরকম এই শ্লোকটা আছে, না ইয়াচি রাজ্যম না চ কনকা, যদি এরকম শ্লোকটা আমরা প্রতিদিন উচ্চারণ করি, মানে ভগবানের সামনে বিগ্রহের সামনে দাঁড়িয়ে যদি গান করতে থাকি, তো ধীরে ধীরে যে কোনো একটা দিন এই ভাবটা আমাদের ভিতরে আসবে। হতে পারে এখন মনে হবে যে আমরা কি নাটক করছি নাকি, কেন ভিতরে তো এরকম কোনো ভাব নেই, ভিতরে অনেক কিছু ইচ্ছা আছে। যখন ঠাকুরের সামনে দাঁড়াচ্ছে তখন অনেক কিছু মনে আসছে যে এটা ঠিক করে দিলে ভালো হয়, ওটা ঠিক করে দিলে ভালো হয়। সত্যি কথা এই ভাবটা আসছে না যে রাজ্যের দরকার নেই, পয়সা দরকার নেই, তো ঠিক আছে। তাও যদি এটা বারবার আমরা গান করতে থাকি, তখন একদিন ভগবান আমাদের প্রয়ত্ন দিয়ে খুশি হয়ে বলবে ঠিক আছে, তোমার পুরো ভৌতিক ইচ্ছাগুলো তোমার মনে থেকে আমি নিয়ে বাইরে ফেলে দেবো। একদিন ভগবান এটা আমাদেরকে আশীর্বাদ করবে। সেটা প্রতিদিন বলতে থাকলে
বলতে থাকলে। কিন্তু আমরা যদি বলতেও না চাই তাহলে কি করে ভগবান আমাদের সাহায্য করবে? যেরকম আপনি দেখেন একটা সিনেমাতে একটা নায়ক থাকবে, একটা নায়িকা থাকবে, একটা হিরোইন। আপনি যদি কোনো দিন সিনেমা দেখেছেন, ওই সিনেমাতে ওই হিরোইনটা মানে চিল্লাচিল্লি করবে, বাঁচাও বাঁচাও, তখন গিয়ে ওই হিরো হঠাৎ করে ও গাছে থেকে ওই এই দিওয়ালে থেকে মানে জাম্প করে একদম হঠাৎ আসবে। কিন্তু যদি হিরোইনটা চিল্লাবে না বাঁচাও, তাহলে ও কী করে আসবে? যদি আমরা চিল্লাবো ভগবানকে, বাঁচাও বাঁচাও ঠাকুর বাঁচাও, এই মায়া থেকে এ বাসনা থেকে এত বেশি যে আমার ভিতরে ইচ্ছা আছে, আমাকে বাঁচাও বাঁচাও, চিল্লালে তো বাঁচাতে আসবে। কিন্তু আমরা যদি চিল্লাবো না, কিছু বলবোই না, তাহলে ও কী করে আসবে? সো বারবার যদি আমরা এই প্রার্থনাটা করতে থাকি, কেন বলে তো এই ইচ্ছাগুলো হচ্ছে মানে ওই আগুনের ভিতরে ঘি ঢালার মতো, মানে যত ঘি ঢালবে তত আগুন বাড়বে কিন্তু আগুনটা কম হবে না। সেজন্য কি বলা আছে, বলছে কি ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকল অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, আর যারা নিষ্কাম তারা শান্তভাবে থাকতে পারে। যে ভাববে যে আমার এই কামনাটা পুরো হয়ে গেলে আমি শান্ত হয়ে যাব, সে ভ্রমে আছে। কেন পরে আরেকটা কামনা হবে, আর এটা অশেষ, এটা সাইকেলের মতন, সাইকেলের চাকার মতন, এটার কোনো শেষ নেই। ঠিক আছে, তো এখানে বলা আছে যে সদা কালে কালে আমি ভগবান ঠাকুর শিব ঠাকুরের মুখে থেকে আপনার গুণগান শুনতে চাই। ও জগন্নাথ স্বামী, যার গুণগান শিব ঠাকুর করে, সে জগন্নাথ স্বামী যেন সবসময় আমার নয়ন পথে থাকে। আমরা এসে গেছি এখন লাস্ট শ্লোকে। সে অবশ্য এটা একটা প্রসেস, যেরকম শিল প্রভুপাদ বলেছেন যে কোনো একটা লোয়ার টেস্ট, একটা নিম্ন রুচিটা আমাদের যদি বাদ দিতে হবে, একটা হায়ার টেস্ট, কোনো একটা হায়ার টেস্ট আমরা স্বাদ নিলে ধীরে ধীরে আমরা এই লোয়ার টেস্টটা ভুলে যাব। মানে যদি আমরা মায়াপুরে প্রতিদিন ওই মহাপ্রসাদে ও গোবিন্দাসে পিৎজা পাস্তা কিংবা গদা ভবনে ফিস্ট খাবো, গোবিন্দ ভোগ রাইস খাবো, পায়েস খাবো, রসগোল্লা খাবো, তাহলে আর সুলভে যাওয়ার ইচ্ছা করবে না। তো একবার যদি হায়ার টেস্টটা মানে আরে এটা এত সুন্দর আছে, একবার টেস্টটা বোঝা গেলে আর কিচ্ছু ভালো লাগবে না। এরকম যদি একবার কেউ ভক্তের সঙ্গ করবে, জপ করবে, প্রসাদ নেবে, যাত্রাতে যাবে, ভগবানের নাম শুনবে, ভাগবত পড়বে, একরকম একটা এত সুন্দর রুচি পাবে যে তারপরে মানে বাজে জিনিসগুলো বাদ দিতে পারবে। কিন্তু আগেই বললে বাদ দেওয়া কষ্ট আছে। যেরকম একটা ছোটো বাচ্চা, তার হাতে যদি কিছু খেলনা আছে, আমরা যদি টানবো দিয়ে দো দেবে না, কিন্তু আর কিছু একটা ভালো জিনিস দিলে এই জিনিসটা ছেড়ে দেবে। এরকম আমরা যদি আমাদের মনটাকে, শরীরটাকে ভগবানের সেবাতে, ভক্তের সঙ্গে, ভক্তের সেবাতে লাগাবো, তারপরে ধীরে ধীরে এই যে ভৌতিক বাসনা আর কামনা আমাদেরকে বিরক্ত করছে, আপনি আপই চলে যাবে। ওদের মানে ধাক্কা দিয়ে বার করতে হবে না, ওরাই চলে যাবে। সেটা একটা প্রসেস। এনিওয়ে, নেক্সট ওটাতে আমরা চলে যাব। হরত্বম সংসারম দ্রুত, হরত্বম সংসারম দ্রুত, ধরমসরম সুরপাতে, হরত্বম পপন্নম বিততিম अपारं यादवपते, अहो दीननाथे निहिता चरणो निश्चितम् इदं, जगन्नाथ स्वामी नयनपथगामी भवातु मे। खूब सुंदर बोलছে हरत्वम, হরেনো মানে নিনো কি নিয়ে নেবে? সংসার দুঃখ, এই যে সব দুঃখ, এই যে আমি পাপগুলো করে ফেলেছি পূর্বতে, ঠাকুর নিয়ে নেন। সুরপতে, আপনি তো দেবতাদের পতি, আপনি হচ্ছেন আমাদের শুভেচ্ছক, আপনি হচ্ছেন আমাদের পতি, দয়া করে হরে নিন, সব কিছু নিয়ে নিন। হরত্বম পপন্না বিততিম অপারম যাদবপতে, হে যাদবপতে, হে সুরপতে, দয়া করে সব যে আমরা ভুল করেছি, এই যে আমাদের পাপ, এই যে আমাদের দুঃখ, সব কিছু আপনি নিয়ে নিন। তারপরে কি বলছে, अहो दीननाथ নিহিত চরণ নিশ্চিতমিদম, যারা আপনার চরণ ছাড়া আর কিচ্ছু জানে না, যাদের পুরো শ্রদ্ধা আপনার পাদপদ্মার উপরে আছে, সেই রকম ভক্তের
আপনি নিশ্চয়ই সব পাপ হরে নেবে, সেই রকম ভক্তের নিশ্চয়ই আপনি রক্ষা করবেন, সেটা আমার বিশ্বাস। সেই জগন্নাথকে আমি প্রার্থনা করছি। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে যারা ভগবান ছাড়া আর অন্য কোনো জিনিস উপরে মানে শ্রদ্ধা রাখে বসে না, তাদেরকে ভগবান নিশ্চয়ই সাহায্য করবে। তার মানে আমি যদি ভাবি হ্যাঁ ভগবানে আছে, আমার পতি আছে আর আমার ভাই আছে সাহায্য করতে জন্য, আর আমার এ আছে আমাকে হেল্প করবে, আর ও আছে আর এ আছে, তাহলে ওটা একটা আলাদা রকম। কিন্তু যদি আমি ভাবি যে ভগবান ছাড়া আমার কেউ নেই, যেদিনে আমি সেই দৃঢ় বিশ্বাসটা ধরে রাখি, সেই রকম ভক্তকে ভগবান নিজে মানে খুব খুব সুন্দরভাবে সাহায্য করে। আমি একটা ছোট্ট স্টোরি বলে এখানে শেষ করব। মহারাষ্ট্রতে একটা খুব সুন্দর গল্প। মহারাষ্ট্রতে পণ্ডরপুর নামে যে একটা ধাম আছে, পণ্ডরপুর ধাম, যেখানে বিঠ্ঠলনাথের সেবা পূজা করে, ওখানে একটা ভক্ত ছিল সকুবাই খুব ভালো ভক্ত, একটা মাতাজি। আর আগেকার দিনে তো কি ছোটোবেলা ওদের বিয়ে হয়ে যেত, যেরকম আপনি দেখেন রামায়ণে সীতা মাতার যখন রাম সাথে বিয়ে হয়, ওনার বয়স তখন 9 বছর, ছোট্ট বাচ্চা মেয়ে। এরকমই সকুবাইয়ের বিয়ে মানে অনেক ছোট বয়সে হয়ে গেছে, কিন্তু সকুবাইয়ের বিঠ্ঠলনাথ খুব পছন্দ। ওনাদের পতির বাড়িতে যায়, ওখানে ওদের স্বভাবটা ভালো নেই, ওনাদের শাশুড়ির স্বভাবটা ভালো নেই, তো অনেক বেশি কাজ করাতো, কিন্তু ও কোনোদিন কমপ্লেন করে না, সবসময় ও ভগবান বিঠ্ঠলের ছবি নিয়ে বসে থাকে। তো একবার এরকম হয়েছে, ওর অনেক ইচ্ছা ছিল যে একবার পণ্ডরপুর যাব, ভগবান বিঠ্ঠলনাথের দর্শন করব। তো একবার ওই গেছে নদী তটে গেছে জল নিয়ে আসতে জন্যে। তো জল নিয়ে আসতে যখন মানে নদী তটে বসে আছে, দেখছে অনেক ভক্তরা কীর্তন করে পণ্ডরপুর যাচ্ছে ভগবানের দর্শন করতে জন্যে। তখন ও মানে একটা ভক্তির এটাতে বুঝতে পারে না, ও ওদের সাথে কীর্তন করতে করতে চলে যাচ্ছে পণ্ডরপুর। তো পাশের বাড়িরা লোকেরা যারা ওখানে মানে নদীর তটে জল ভরতে এসেছে, ওরা গিয়ে ওর শাশুড়িকে বলছে, দেখো তোমার বৌমা চলে যাচ্ছে সব ভক্তদের সাথে। তখন এ শাশুড়ি ছুটে আসে, ওকে কানে করে ধরে নিয়ে আসে, বলছে কোথায় যাচ্ছ? বলছে আমি বুঝতে পারি না, ওরা পণ্ডরপুর যাচ্ছে, আমি যাবো একবার ভগবানকে দেখতে জন্য। তখন শাশুড়িটা রাগে বসে কী করে, ওকে ধরে একটা স্তম্ভ, একটা পিলারতে মানে রশ্মি দিয়ে বেঁধে দিয়ে দেয়। আর উপর থেকে বৈকুণ্ঠে রুক্মিণী দেবী ভগবানকে বলছে যে দেখো তোমার ভক্তকে এত কষ্ট দিচ্ছে, তুমি গেলে সাহায্য করলে হয় না? তুমি তো ভগবদ্গীতাতে বলেছো নামে ভক্ত প্রণশ্যতি, আর এখানে তোমার ভক্তকে সাহায্য করছো না। তো রুক্মিণী দেবী ভগবানকে ফোর্স করছে যে তুমি একটু গিয়ে সাহায্য করলে ভালো হয়। তখন ঠাকুর বলছে যে ঠিক আছে যাব, কিন্তু এখন গেলে ভালো হবে না, আর সকুবাইয়ের শাশুড়ি দিয়ে আমারে খুব ভয় লাগে। তখন রুক্মিণী দেবী মানে ভগবানকে বকছে যে ভয় লাগে মানে আপনি হচ্ছেন ভগবান, আপনার কিসের ভয়? তখন ভগবান বলছে ঠিক আছে রুক্মিণী, তুমি বলছো আমি যাচ্ছি, কিন্তু আমার দায়িত্ব না যদি কিছু ভুল হয়। রুক্মিণী বলছে এটাতে ভুল কী হবে, আপনি গিয়ে সাহায্য করেন, আর কি আছে। সো এখানে ভগবান রাত্রিবেলা যায়, সকুবাইকে বলে দেখো সকু, তুমি চলে যাও পণ্ডরপুর, আমি তোমার প্লেসে চলে আসছি, তুমি যাও পণ্ডরপুর দর্শন করতে। এখন সকুবাই এত ভাব বিভোর ভক্তিতে বলছে আমি চলে যাব, বলছে হ্যাঁ তুমি যাও। আর ভগবান কি করেছে, সকুবাইয়ের রূপ নিয়ে ওখানে দাঁড়িয়ে গেছে। আর সকালবেলা ওর শাশুড়ি এসে মানে ভগবানকে খুলছে, এখন তো ভগবান সকুবাইয়ের রূপে আছে, ভগবানকে খুলে বলছে ঠিক আছে তুমি তোমার কাজ করো। আর যে আমাদের মানে সত্যি অরিজিনাল সকুবাই, সে পণ্ডরপুর দর্শন করতে চলে যাচ্ছে। আর এখানে ভগবান নিজে ভক্তের বেশ নিয়ে রান্না করা, কাপড় কাচা, নদী গিয়ে জল নিয়ে আসা, সব কাজগুলো করছে। আর অনেক দিন চলে যাচ্ছে, রুক্মিণী দেবী অপেক্ষা করছে যে ভগবান তো ফেরত আসেই না গোলকধামে, কি হলো, কোথায় বিজি হয়ে গেছে। নিচে এসে দেখছে ভগবান খুব ব্যস্ত আছে কাজে। আর সকুবাইয়ের কি হয়েছে, পণ্ডরপুরে যখন বিঠ্ঠলনাথের দর্শন করে, বিঠ্ঠলনাথের বিগ্রহকে আলিঙ্গন করে ওখানে উনি দেহ রেখে দিচ্ছে, আর ওনার যে আত্মাটা সেটা ভগবানের ভিতরে লীন হয়ে যায়। আর এখানে যেহেতু আর সকুবাইয়ের শরীর তো নেই, ও তো মানে পণ্ডরপুরে হয়ে গেছে, ভগবান এখানে মানে খুব বিজি, এখন সকুবাইয়ের কাজগুলো সব ভগবান করছে। তখন রুক্মিণী দেবী এসে ভগবানকে বলছে এখন ঠিক আছে, আপনার ভক্তকে আপনি সাহায্য যথেষ্ট করলেন, চলো এখন আমরা চলে যাব, মানে বৈকুণ্ঠ চলে যাব। তখন ভগবান বলছে আমাকে ডিস্টার্ব করবে না, আমার কাপড় কাচতে হবে, এখন আমার সবজি কাটতে হবে, আমার রান্না করতে হবে। রুক্মিণী বলছে আপনি কি বলছেন? বলছে হ্যাঁ, তো তুমি তো আমাকে এখানে ঢাললে এই কাজে, আমি আর কি করতে পারবো? তখন রুক্মিণী দেবী ভাবছে এখন আমি কি করব। তখন রুক্মিণী দেবী একটা গ্রামের মেয়ে মতন ড্রেসিং করে এসে সকুবাইয়ের শাশুড়িকে বলছে যে আপনার যে বৌমা আছে সে তো দেহ রেখেছে, ও পণ্ডরপুরে আছে,
আর ওর শাশুড়ি বলছে না না আমার বৌমা তো বাড়ির ভিতরে এদের রান্নাঘরে কাজ করছে, বলছে না না ওখানে আছে। তারপরে যারা আশেপাশের লোক যারা গিয়েছিল পণ্ঢরপুর তারা তখন ফেরত আসে, তখনকার দিনে তো অনেক মাস লেগে যায় না, মানে যাওয়া আসাই অনেক দিন হয়ে যাবে। তখন ওরা এসে বলছে যে হ্যাঁ এটা সত্যি আপনার বউ তো ওখানে দিয়ে রেখেছে। তখন ও শাশুড়ি ভিতরে গিয়ে দেখে তার মানে এ কে, তখন দেখছে যে ভগবান ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন ওরা বুঝতে পারে যে ঠাকুর নিজে ভক্তের সাহায্য করতে জন্য ভক্তের রূপ নিয়ে সব এই ছোটো মোটো কাজগুলো করছিল। সেটা ভগবানের করুণা, ভক্তের হরত্বম, ভক্তের দুঃখ হরতে জন্য উনি যে কিছু করতে প্রস্তুত আছে। আর আমরা লাস্ট লাইন এখানে বলছে জগন্নাথাষ্টকম পুণ্যম ইয়া পথে প্রয়তা শুচি সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকম স গচ্ছতি। বলছে যে জগন্নাথ অষ্টকম, এই যে পুণ্য জগন্নাথ অষ্টকম আছে, যদি ভালোভাবে ধ্যান দিয়ে শুনবে পবিত্র মনে, তাহলে বিষ্ণু লোকম, ও পাক্কা বিষ্ণু লোক গচ্ছতি, বিষ্ণু লোকে যাবে। তো যদি সবাই আপনি ভালোভাবে মন দিয়ে শুনেছেন তাহলে সবাই বিষ্ণু লোক যাবে, যারা যারা মন দিয়ে শুনে না তাদের গ্যারেন্টি আমি নিতে পারছি না। সো সেটা হচ্ছে জগন্নাথ অষ্টকমের মহিমা। খুব সুন্দরভাবে শঙ্করাচার্য এটা রচনা করেছে আর চৈতন্য মহাপ্রভু এই জগন্নাথ অষ্টকমে প্রতিদিন গান করতে। আর আমরা আজকে যে আমরা এক একটা শব্দ নিয়ে আলোচনা করলাম আর তার ভাব অর্থটা বুঝতে পারলাম, এবারে যখন আমরা জগন্নাথ অষ্টকম গান করব তখন খুব সুন্দরভাবে ভাব দিয়ে আমরা করতে পারবো। সেটা বলে আমি আজকে এখানেই শেষ করি। সো আমি এখানে শেষ করব। জগন্নাথ অষ্টকম কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।